এখনো দেখতে পাচ্ছি অনেকে লোক আসেনি, অনেক লোক আসেনি। যারা বাড়িতে ঘোরাফেরা করছেন, যাচ্ছি বলছেন, তাদেরকে বিশেষ অনুরোধ করছি আপনারা আসুন। এই পবিত্র মাহফিল, দুয়ার মাহফিল, তওবা ও ইস্তেগফারের মাহফিল, গুনাহ মাফের মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার মাহফিল, নেকি অর্জনের মাহফিল। সুতরাং যে সব জায়গাতে গিয়ে গুনাহ হয় সেই জায়গাতে আমরা ভিড় লাগাই, আর যেখানে আল্লাহর করুণার বাড়ি বর্ষণ হয় সেখানে আমরা যেতে ইতস্তত করি, আমরা ভারী মনে করি। না বললে হয় না। আমরা ঈদ পালন করেছি কিনা? আল্লাহর দয়াতে 30টা রোজা করার পরে আমরা ঈদের মাঠে উপস্থিত হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। তারপর আমাদের কি করণীয় ছিল, আমাদের কর্তব্য কি ছিল? আমাদের দরকার ছিল, আল্লাহ তোমার রহমতের মাস হাতছাড়া করলাম, বরকতের মাস হাতছাড়া করলাম, নাজাত মুক্তির মাস হাতছাড়া করলাম, সে আমাদের ছেড়ে চলে গেল। যে মাসে প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হতো, সেই মাস থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজকে ঈদের মাঠে সেই পবিত্র মাসের পরিশ্রমের পারিশ্রমিক আমরাকে তুমি দিয়েছো। আমাদের উচিত ছিল সেই দিনটাতে আমাদের আল্লাহর দরবারে 2 হাত তুলে এটুকুই প্রার্থনা করা, আল্লাহ পবিত্র রমজানে যেভাবে তোমার ইবাদত বান্দেগী উপাসনা করেছি, 11টা মাসও যেন আমি সেইভাবেই থাকি, তোমার রহমতের উপরেই আমি থাকি, রহমতের ছায়া তলেই আমি থাকি। এইগুলো দোয়া করা দরকার ছিল, তওবা ও ইস্তেগফার করা দরকার ছিল। কিন্তু তার জায়গাতে আমরা দিনের এক অংশে ঈদ পালন করলাম, আর বাকি সারাটা দিন আমরা গুনাহতে লিপ্ত হলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি নিজের চোখে বাড়িতে বসে বসে দেখলাম। আমাদের ওখানে মাঠে একটা বেলা শেষ পার্ক হয়েছে, বেলা শেষে, বুঝেছেন? বেলা শেষ মনে হচ্ছে জীবন শেষ, আর পাওয়া যাবে না। ঈদের দিন বৃষ্টি হয়েছে এদিকে, আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে না? হয়নি? হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে যত টোটো অটো মোটরসাইকেল আর আপনার যত রকমের গাড়ি হয় মারুতির মধ্যে, সমস্ত গাড়ি একেবারে আমার বাড়ির সামনে সুস্তানি মোড় থেকে নিয়ে বেলা শেষ পর্যন্ত একের পিছে এক লেগে আছে, একই রকম। আর তারপর দিন আরো বেশি, মানে ঘন্টায় ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা পর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। থানা থেকে আবার পুলিশ আসছে, সব বিএসএফ আপনার কেন্দ্র বাহিনী আসছে, আসার পরে জাম ছুটাচ্ছে। কালকেও তাই, 3টা দিনে যে কত লোক, আমার তো মনে হয় কাল্লে চকসুজাপুরে কেউ বাদ ছিল না, কাহলা থেকে অনেক গেছে, বুঝেছেন? যাতে আমি দেখলাম, আহারি মানুষের হাতে পয়সা যদি হয় তাহলে কি পর্যায়ে তারা পৌঁছে যায়। পয়সা হলে, গাড়ি কিনতে পারলে বাস, মিস্টার গাড়িতে বসে আছে, আর তার হোম মিনিস্টার বলেন যাই বলেন, পিছনে মাথাতে কাপড় তো নাই,
বেপরদা হয়ে পিছনে বসে যাচ্ছে, তো গাড়ি চালাচ্ছে, তো আর কি বলবো আপনাদের, না টোটোতে, না বাইকে, না কারে, মাথাতে কোনো কাপড় নাই। ঈদের দিন মুসলমান, যে ঈদের দিনটাতে আমাদের কোনো গুনাহ করা উচিত না, গুনাহ তো কোনো সময় করা উচিত না, কারণ সেই দিন আমাদের মাগফিরাতের একটা ঘোষণা হয়। যখন আমরা ঈদগাহর মাঠে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখো আমার বান্দাদেরকে দেখো, 1 মাস রোজা রেখেছে, 1 মাস পরিশ্রম করেছে, আজ পরিশ্রমের পারিশ্রমিক নেওয়ার জন্য ঈদগাহের মাঠে উপস্থিত হয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার সমস্ত বান্দাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ফেরেশতাকে, ফেরেশতা ওদেরকে বলে দাও, ইরজিউ ইলা মানাজিলুকুম কাদ গফিরতুম, বলে দাও তারা নামাজ শেষান্তে নামাজ শেষ করে যেন তারা বাড়ি ফিরে যায়, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা নেওয়ার পরে সারাদিন আল্লাহর গাজাবের শিকার হয়ে গেল। মুসলমানের ওপরে আযাব আসবে না? কোন দিক দিয়ে আযাব আসছে বুঝতে পারছেন? খালি ওই পাথর ওপর থেকে পড়লে ওটা কি আযাব ভাবছেন আপনি? মুসলমান যখন শরিয়ত থেকে মুখ ফিরাবে, শরিয়তের বিধানকে লঙ্ঘন করবে, তখন জালিম বাদশা তার উপরে নিযুক্ত করা হবে, আর ওই জালিম বাদশা তার উপরে সমস্ত দিক দিয়ে জুলুম অত্যাচার করবে। আজকে বুঝতে পারছেন না? বিচারাধীন সবাই, কয়জন বিচারাধীন থেকে বেঁচেছেন হাত তুলেন তো। ভোটের কার্ড হয়েছে, ভারতের নাগরিক আছেন, বলেন ভোটার কার্ডে কার কার নাম এসছে, ভোটার লিস্টে এসছে? বিচারাধীন। এতদিন ধরে ভারতে থাকার পরও কোনো অধিকার নাই, আবার বিচার হবে আপনার, তারপরে থাকতে পাবে। এটা আযাব না? এটা শাস্তি না? কি এটা? মানুষকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার ঘন্টা থাকতে হচ্ছে। বাপ দাদা দুনিয়া থেকে চলে গেল এই মাটির ওপরে, আর আমরা নাকি ভারতের না। তাহলে আযাব না তো কি এগুলো? ওই শুধু পাথর বর্ষাবে, নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে বৃষ্টি হয়ে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়েছিল, শুধু ওইটা আসলি আযাব মনে করবেন? শরিয়তের বিধান তো এটাই আছে, যখন মানুষ শরিয়ত থেকে মুখ ফিরাবে, সুন্নাতকে ছেড়ে ফেলবে, শরিয়তের উপর আমল করবেন না, তাদের উপরে জালিম বাদশাকে নিযুক্ত করা হবে। তাই হয়েছে। আমাদের আছে কে? আমাদের আছে কে? বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, এমন কাজ আমরা করি যে কাজে শয়তান সন্তুষ্ট হয়। সেই দিন, ঈদের দিন, শয়তান সিংহাসন বিছায় সমুদ্রের ওপরে, আর চিৎকার করে করে কান্না করে। তার চেলা, তার শিষ্য, তার ছাত্ররা হাজির হয়ে যায়, বলে হুজুর কাঁদেন কেন, কি হয়েছে আপনার? বলে আজকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ক্ষমা করবে, সুতরাং অন্যান্য দিন যতটা তোমরা চেষ্টা করেছো তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি আজকে এমন ভাবে চেষ্টা করো যেন উম্মতে মুহাম্মদ গুনার কাজে লেগে থাকে। সাকসেস, শয়তান সাফল্য লাভ করেছে, ও সাকসেস হয়েছে। যে হয়তো 20% মানুষ বাড়িতে ছিল, কিন্তু 80% লোক এদিকে ওদিকে ঘোরাঘুরি করেই করেছে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, উম্মতে মুহাম্মদীর মর্যাদা কতটা নিজেকে আমরা রাখতে পারলাম না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমাদেরকে যে আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন, কত বড় মর্যাদা দান করেছেন, আমরা নিজে রাখতে পারলাম না, বড় দুঃখ হচ্ছে। স্বয়ং আমাদের যিনি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আকাঙ্ক্ষিত হয়েছিলেন এবং দুঃখ করে বলেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা আতা উম্মাতা মুহাম্মাদিন আরবা কারামাত মা আতানিহা, আল্লাহ তাআলা নবীর উম্মতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে 4টি এমনই জিনিস দান করেছে যেটা আমাকেও দেয়নি। আমি তাদের পিতা, আমি পিতা হয়ে সেই বৈশিষ্ট্য, সেই মর্যাদা, সেই ধরনের সম্মান পাইনি যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছে। সেটা কি? 1 নম্বর,
হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, ইন্না তওবাতি কানা বে মাক্কাতা, আমি সামান্যটুকু লাকজিস করেছিলাম, এই লাকজিসের কারণে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে একদিন দুই দিন নয় ৩০০ বছর ধরে আকাশের দিকে মুখ উঠাইনি, আমি কান্না করি এমন ভাবে করেছিলাম চোখের জল বহে দরিয়া হয়ে গেছে, এত চোখ দিয়ে জল বহেছিল, নদী বহে গেছিল চোখের জলে আদম আলাইহিস সালামের। ৩০০ বছর ধরে আমি কান্নাকাটি করলাম, আল্লাহ দোয়া কবুল করো, আল্লাহ দোয়া কবুল করো, আল্লাহ দোয়া কবুল করো, না দোয়া কবুল হচ্ছে না। চললাম মক্কা শরীফ, দোয়া কবুল হলো না। সাফা মারওয়ার ময়দানে মাঠে দোয়া কবুল হলো না। সাফা পাহাড়ে দোয়া কবুল হলো না। মারওয়াতে দোয়া কবুল হলো না। আমার দোয়া কবুল করার জন্য যেতে হলো আরফার ময়দানে, সেই জাবালে রহমতের উপরে, রহমতের পাহাড়ের উপরে যখন উঠলাম, আমার দোয়া সেখানে কবুল হলো। আমার দোয়া কবুল হওয়ার জন্য আমাকে শরণদ্বীপ থেকে যেতে হলো আরফার ময়দান, মক্কা শরীফে অবস্থিত। ওই আরফার ময়দানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এক বাবু 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর এক ভাই জনাব মারহুম কামাল উদ্দিন সাহেবের স্ত্রী 200 টাকা দিয়েছে, কবুল করে নাও। আর এক নানা আমার 1000 টাকা দিয়েছে বাবার নামে দোয়া করার জন্য, আল্লাহ কবুল করে নাও। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, দেখছেন এগুলা, দেখছেন, দেখতে পেলেন? আর কাকে বুঝাবেন? একবারে বিবেকহীন। মনে হচ্ছে মরার খবর নিয়ে গেছে, বা মাটি দিতে যে জানাজা ছুটে যাবে, মাটি দিতে পাবেন মনে হচ্ছে। এগুলা শিক্ষার অভাব, শিক্ষার অভাব। ওরকম গার্জেন থাকলে উঠিয়া 2 চড় দিলে ঠিক হয়ে যায়, কিন্তু গার্জেন তো আছে। বন্ধ করেন রাস্তা, আর কি বিকল্প রাস্তা নাই? বন্ধ করেন একবার এই রাস্তাতে, চুপ করে বসেন। এখন রাত্রি 11টা 8 বাজছে, 11টা 5 বাজছে, এখন কাউকে আসতে দিবেন না, যে আসবে। হ্যালো, আমি মাইকে একটা ঘোষণা দিচ্ছি। গ্রামের মাথা উত্তর পাড়া থেকে যারা বাইক নিয়ে দক্ষিণ পাড়া যাবেন, মধ্যে রাস্তা বন্ধ আছে, কোনটা দিয়ে যাবেন আপনি বুঝেন। সারকা বস্তি ঘুরে আসেন, আসতে পারেন, কিন্তু এই রাস্তা বন্ধ। জালসা চলাকালীন এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেওয়া হবে না। যারা আমার আওয়াজ শুনছেন ভাইয়েরা, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কেউ আসবে না। বেরাদান ইসলাম, একবার ভক্তি ভরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, ইন্না কবুলা তওবাতি কানা বে মাক্কাতা ওয়া উম্মতু মুহাম্মাদিন ইয়াতুবুনা ফি কুল্লি মাকান ফায়াতাকাব্বালুল্লাহু তাওবাতাহুম। আমার তওবা কবুল হওয়ার জন্য আমাকে যেতে হলো মক্কা শরীফ। মক্কাতে গিয়ে আরফার ময়দানে অবস্থিত জবালে রহমতের উপরে উঠিয়ে যখন 2 হাত তুলে আমি কান্না করলাম, আমার দোয়া আল্লাহ কবুল করলো। কিন্তু নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর যে কোনো জায়গাতে, পৃথিবীর যে কোনো স্থানে, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, ছাদের উপরে হোক, মাঠে হোক, বনে হোক, জঙ্গলে হোক, নদীতে হোক, নালাতে হোক, পুষ্কুনিতে হোক, যেখানেই হোক না কেন, হাত তুলে দোয়া করলে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের তওবা
কবুল করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, ওখানে গেলে তোবা কবুল হবে আর ওই ছাড়া অন্য জায়গাতে তোবা কবুল হবে না, এরকম কোনো ব্যাপার নাই। আমাদের মর্যাদা কত আল্লাহ বাড়িয়েছে। সেই দিনটাতে তোবা করে আমাদের প্রতিজ্ঞা করতে হতো আল্লাহ দরবারে, আল্লাহ 11টা মাস আমাদের হেফাজত করিও। রহমতের মাসে যেইভাবে শয়তানকে বেঁধে আমাদেরকে হেফাজত করেছিলে, সেইভাবে 11টা মাস যেন আমার চলে যায়, আমি আবার রমজানুল মুবারকে অন্তর ভরে তোমার উপাসনা বান্দিগি ইবাদত করতে পারি। এটা দরকার ছিল, কিন্তু না। আহারে যুবকরা, বিরাদান ইসলাম, 2 নম্বর হযরত আদম আলাইহিস সালাম বলছে কুনতু লাবিসান লাম্মা আসাইতু কুনতু উরিয়ানা, আমি পোশাক পরিধান অবস্থায় ছিলাম, পোশাক পরেছিলাম, আর যখনই সামান্য লাগজিস আমার দ্বারা ত্যাগ হলো। লাগজিসটা বুঝিয়ে দিই, ওই জিনিসটা আমাদের হলে ভুল বলা হয়, বা হয়তো চেষ্টা করতে গিয়ে ভুল জায়গাতে পৌঁছে গেলাম। লাগজিসটা বোঝা হয় যে 1 হাঁটু পানিতে আপনি চলছেন, পাটা উঠিয়ে রাখলেন, ভাবছেন আপনার সম্পূর্ণ ধারণা কি আমি ভালো জায়গাতে পা রেখেছি, আমি পড়বো না, কিন্তু তার পা লেগেই যে পার্শ্বে একটা গর্ত আছে, পানিতে নিচে দেখতে পাচ্ছেন না। আপনি ভালো মনে করে পা রাখলেন, কিন্তু ডান পা রাখার পরে বাঁ পায়ে এমন যেমনই উঠিয়েছেন, ডান পায়ে বাহারটা পড়েছে, পাটা পিছলে গেল, এবার পড়ে গেলেন, এটাকে লাগজিস বলে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তুমি ফল গাছের কাছে যেও না, উনি ওই একটা ফল খেয়েছিলেন, শয়তান উল্টা বুঝিয়ে দিয়েছিলেন। তো উনি বলছেন কি আমি জান্নাতের পোশাক পরেছিলাম, কিন্তু সামান্য একটু লাগজিস হওয়াতে, খাতায় ইজতিহাদিতে আমার শরীরের সমস্ত পোশাক খুলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গেলাম। ওয়া উম্মতু মুহাম্মাদিন ইয়াসুনা উরিয়ানান ফায়ালবাসুহুমুল্লাহ, নবীর উম্মত উলঙ্গ হয়ে গুনার কাজ করে, অথচ আল্লাহ তাদের পোশাক পরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? আমরা কত গুনাহ করি, কত গুনাহতে উলঙ্গ হয়ে পড়ে, তারপরেও দেখা যায় যে ওই পোশাক থেকে ওর শরীর থেকে সরে যায় না, বস্ত্রহীন হয়ে যায় না, বরং সে পোশাক দিয়ে নিজের ইজ্জতকে ঢেকে নেয়। কত গুনাহ, কত পাপে আমরা উলঙ্গ হয়ে যাই, কিন্তু আমাদের শরীর থেকে পোশাক ছুটে যায় না, দড়িয়ে যায় না। আমরা পোশাকের জন্য ছুটাছুটি করিনি, কিন্তু আমি আল্লাহর নবী হওয়ার পরেও জান্নাতে থাকাতে জান্নাতের পোশাক পরেছিলাম, সামান্য একটু সুবহানাল্লাহ খাতায় ইজতিহাদি বা লাগজিসের কারণে আমার জান্নাতি পোশাক শরীর থেকে উড়ে চলে গেল, উলঙ্গ হয়ে গেল। তাহলে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কত পজিশন দিয়েছে, কত তার সমস্ত গোপন জিনিসকে আল্লাহ ঢেকেছেন, এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। 3 নম্বর উনি বলছেন যে আমি লামা আসাইতু ফাররাকা বাইনি ওয়া বাইনা ইমরাতি ওয়া উম্মতু মুহাম্মাদিন ইয়াসুন ওয়ালা ইউফাররিকু বাইনাহু ওয়া বাইনা আজওয়াজিহি, আমার একটুকা লাগজিসের কারণে আমার এবং আমার স্ত্রীর মধ্যে দূরত্ব হয়ে গেল। এমন দূরত্ব কায়েম হলো যে জান্নাতে একসঙ্গে ছিলাম, আমাকে আল্লাহ পাঠালেন সরণদ্বীপ, আর হাওয়াকে পাঠিয়ে দিলেন জিদ্দাতে। কোনো দেখা সাক্ষাৎ নাই, এক অপরের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। একে তো জান্নাতি নিয়ামত ছুটে গেল, তার জন্য কান্নাকাটি করছি। এক তো আল্লাহর আদেশ পালনে সামান্য লাগজিস হয়ে গেল, তার জন্য কান্নাকাটি করছি। সেই সময় যদি সাহস জোগাবার জন্য আমার স্ত্রীটাও আমার পাশে থাকতো, তবু অনেকটা আমার সুবিধা হতো। কিন্তু আমার স্ত্রী কোথায় আছে এখন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আর আমি কোন জায়গাতে আছি। সামান্য একটুকার কারণে আমার আর আমার স্ত্রীর মধ্যে দূরত্ব হয়ে গেল। এক অপরকে দেখতে পাচ্ছি না, এক অপরের সঙ্গে কথা বলতে পাচ্ছি না, এক অপরের কোন রকমের ভালোবাসা সব এক অপরের ছিন্ন হয়ে পড়লো। কিন্তু নবীর উম্মতেরা সৌটা গুনাহ করে, হাজার হাজার গুনাহ করে, তারপরেও তার এবং তার স্ত্রীদের মধ্যে কোনো রকমের দূরত্ব হয় না। এমন হয় না যে তার স্ত্রীকে এক জায়গাতে, তার স্বামীকে এক জায়গাতে করা হচ্ছে কি বলেন তো? মদ খেয়ে চলে আসলো, একবারে মাতালের মতো বকছে স্ত্রীর কাছে, ঘরে এক জায়গাতে 2 জনই আছে।
সুদ খেয়ে চলে আসলো এক জায়গাতেই আছে, জেনার কাজে লিপ্ত হয়ে আসলো এক জায়গাতেই আছে, যত রকমের গুনাহ করে কিন্তু স্ত্রী পুরুষ তারা এক জায়গাতেই থাকে। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম বলছেন সামান্যটুকু লাজ্জিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক জায়গাতে, আমার স্ত্রীকে এক জায়গাতে, দুইজনের মধ্যে সুবহানাল্লাহ এমন হয়ে গেল মনে বিচ্ছেদের রূপ ধারণ করল, এরকম হয়ে গেল, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এই পজিশনে আমরা পৌঁছে গেলাম। তারপরে আরফার ময়দানে সাক্ষাৎ হলো। বেরাদারান ইসলাম 4 নম্বর তিনি বলছেন হযরতে আদম আলাইহিস সালাম কুনতু ফিল জান্নাহ, আমি জান্নাতে ছিলাম, আসাইতুল্লাহ, সামান্য একটু লাজ্জিস করলাম, আখরাজানি মিনাল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ আমাকে বের করে দিলেন। জান্নাতে ছিলাম, সামান্য লাজ্জিসের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু নবীর উম্মত শও গুনাহ করে, হাজার হাজার গুনাহ করে জান্নাতের বাইরে, আর তওবা করার পরে সে জান্নাতে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য তওবা করাতে তার চেঞ্জ হয়ে গেল, বদলি হয়ে গেল, তার চেহারাকে আল্লাহ বদলে দিলেন। এক্ষুনি ছিল গুনাহগার, এক্ষুনি হয়ে গেল নেককার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মতের মর্যাদা কত আল্লাহ দিয়েছেন, আমরা নিজের মর্যাদাকে নিজেই শেষ করে দিয়েছি। আমার দয়ার নবী মুস্তাফা কত সুন্দর কথা বললেন, এই আমার উম্মতেরা শোনো, তোমরা আল্লাহর কাছে তওবা করিও, তওবা করিও, তওবা করিও। তওবাতে কি উপকার আছে তোমরা জানো, তোমরা ভালো বুঝবে, তোমাদের বুঝাচ্ছি। আমার নবী মুস্তাফা 1400 বছর আগেই বুঝিয়ে দিয়ে গেছেন, উম্মত যখন তোমাদের মাথা ব্যথা হয় ডাক্তারের কাছে ছোট, ভাই মাথা ব্যথা নিয়ে থাকতে পারছি না, আমাকে ট্যাবলেট দাও। ওষুধ দিয়ে দিল, মাথার ব্যথা সরে গেল। পেটে ব্যথা হলো, ডাক্তারের দ্বারস্থ হলো, ডাক্তার বাবু পেটের ব্যথা নিয়ে ঘুম আসে না, একটু আমার দেখুন। ওষুধ দিল, ব্যথার পেটের ব্যথা সেরে গেল। জ্বর, এমন জ্বর হয়েছে থরথর করে কাঁপছে, ডাক্তার আসলো, কি ব্যাপার বলে জ্বর সহ্য করতে পারি না, ওষুধ দিল, ভালো হয়ে গেল। যত রকমের অসুখ হচ্ছে ওষুধে সেরে যাচ্ছে। আমার দয়ার নবী মুস্তাফা বললেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক ওষুধে, প্রত্যেক অসুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ দিয়েছেন। কিন্তু আমরা হয়তো ওই পর্যন্ত পৌঁছাতে পারছি না, এই রোগের ওষুধটা কি হতে পারে, আছে ঠিক, কিন্তু বের করতে হয়তো পারছি না। যতগুলো আমরা জেনে গেছি সেগুলো রোগ ঠিক ভালো হয়ে যাচ্ছে। নবী আমার বলছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে। ওয়া দাওয়াউ যুনুবে আল ইস্তিগফার, বান্দা যখন তুমি গুনাহ করবে তখন তোমার ট্যাবলেট খেয়ে গুনাহটা সরবে না, ওষুধ খেয়ে হবে না, ইনজেকশন দিয়ে হবে না, স্যালাইন চালাতে হবে না। তোমাকে কি করতে হবে? আল ইস্তিগফার, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি, আদেশ লঙ্ঘন করেছি, শরিয়তের খেলাফ করে দিয়েছি। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইস্তিগফার চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফি চাইতে হবে। যখন যেমন অসুখ হলে পরে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের দ্বারস্থ হওয়ার পরে ওষুধের সাহারা নিয়ে, ওষুধের জারিয়াতে, ওষুধের ওসিলাতে রোগ মুক্ত হয়ে যাই, রোগ নিরাময় হয়ে যায়, আরোগ্য লাভ করি। অনুরূপ গুনাহ হলে সঙ্গে সঙ্গে তওবা করুন মুসলমান। তওবা করলে পরে আপনার শরীরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নি আতুবু ফিল ইয়াউমে মিয়াতা মাররা, আমি তো আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর প্রিয় দোস্ত। আল্লাহ আমাকে সমস্ত দিক দিয়ে আমার হেফাজত করেছে। আমি গুনাহ মুক্ত, আমি পাপ মুক্ত, আমি ত্রুটি মুক্ত। আল্লাহ আমার সমস্ত দিক থেকে হেফাজত করেছে। আমি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, আমার গুনাহ হবে না। তা সত্ত্বেও আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। কতবার? নবী 100 বার করে তওবা করেন, 100 বার তওবা করেন। নবী মুস্তাফা আমার বলছেন আমি 100 বার যদি তওবা করি আমার গুনাহ নাই, তারপরেও
তোমরা তো চলতে গুনাহ করো, বলতে গুনাহ করো, উঠতে গুনাহ করো, বসতে গুনাহ করো, সকালে গুনাহ করো, সন্ধ্যাতে গুনাহ করো, দিনে গুনাহ করো, রাত্রে গুনাহ করো, মার সঙ্গে কথা বলতে গিয়ে গুনাহ করো, বাবার সঙ্গে কথা বলতে গিয়ে গুনাহ করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে গিয়ে গুনাহ করো, মসজিদে ঢুকতে গিয়েও। মসজিদের মধ্যে গুনাহ হয় না? নামাজ পড়তে যে কিছু মুক্তাদির অভ্যাস আছে, দুনিয়ার খবর। ভাই কেমন আছো, পলু কতটি হলো, ওয়া কতটি হলো, এই শুরু হয়ে গেল। মসজিদে যারা গল্প করে তাদের নেকি এমন ভাবে নষ্ট হয় যেমন আগুনে জ্বালানি দিলে জ্বালানি খুঁজে পাওয়া যায় না। একটা কাপড়ে আগুন লাগিয়ে দেন, আগুন এমন ভাবে ওকে পোড়াবে, কাপড়কে খুঁজে পাবেন না। অনুরূপ আপনি মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলবেন, আপনি যা আমল করেছেন সব বেকার হয়ে গেল, শেষ হয়ে গেল। তো সেখানেও গুনাহ করে দিই আমরা, মসজিদের মধ্যেও গুনাহ করি। তো আমরা এত গুনাহ মুক্ত নয়, পাপ মুক্ত নয়, বরং আমরা পাপ যুক্ত হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর দরবারে তওবা করছি না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে তওবা করা দরকার। তাই দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে মান লাম ইস্তাগফিরিল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন ফাকাদ যালামা নাফসাহ। যে ব্যক্তি প্রতিদিন 2 বার কমপক্ষে, যদি 100 বার না পড়ে, কমপক্ষে 2 বার যদি তওবা না করে, সে নিজের জীবনের উপরে সে জুলুম করলো, অত্যাচার করলো। কথা বুঝেছেন? কেন, কিভাবে জুলুমটা হলো? আপনি তওবা করলেন না, সকালেও করলেন না, সন্ধ্যাতেও করলেন না, সারা দিন কি করলেন, কত গুনাহ করলেন, সন্ধ্যাতে তওবা করলেন না, কিছুক্ষণ পরে মরে গেলেন। এই যে গুনাহটি নিয়ে এবার আপনি জীবনের উপরে অত্যাচার কেমন করলেন যে আপনি নিজেকেই জাহান্নামে ফেলে দিলেন। এটাই হচ্ছে নিজের উপরে জুলুম করা। তাই নবী বলছেন, শুনো, আরে 100 বার করো, যদি 100 বার তোমার পক্ষে সম্ভব না হয়, প্রতিদিন কমপক্ষে 2 বার করে তুমি আল্লাহর দরবারে তওবা করো। সকালে তওবা করো, রব্বুল আলামিন সারাটা রাত্রিতে আমি কি করলাম না করলাম, আমার দ্বারাতে কি হলো, কত গুনাহ হলো, কত পাপ হলো, কত রকমের কি হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তওবা করলেন, আবার সন্ধ্যার সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন, তওবা করুন, রব্বুল আলামিন সারাটা দিন আমি রাস্তা চললাম, পথ চললাম, ইনকাম করলাম, সমস্ত কিছু করলাম, এর মধ্যে না কত ভুল হয়েছে, আল্লাহ তুমি গাফফার, তুমি করিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্ধ্যাতে সকালে 2 টাইম কমপক্ষে তওবা করুন। সন্ধ্যাতে তওবা করার পরে রাত্রের মধ্যে ইন্তেকাল করে গেলে আল্লাহর দয়া হবে, দেখা যাবে যে আল্লাহ আপনাকে তওবার কারণে মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আজকাল আমরা তওবা থেকে বহু দূর। আমি এর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম যে এক যুবক একদিন 2 দিন নয়, 20 বছর ধরে আল্লাহর ইবাদত বান্দেগী করেছিলেন। আবাদাল্লাহ 20 সানা, 20 বছর একাধিক ক্রমে আল্লাহর ইবাদত বান্দেগী করেছিলেন। একদিনও নামাজ ছাড়েনি, একদিনও ইবাদত বান্দেগী থেকে দূরে থাকেনি। 20 বছর ইবাদত করার পরে শয়তানের বহকে দাওয়াতে পথভ্রষ্ট হয়ে গেল। 20 বছর তারপরে যে কাটাচ্ছে, তো 20 বছর শুধু গুনাহই করে যাচ্ছে, আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। এই করতে করতে 20 বছর আবার চলে গেল। 20 আর 20 40, ওইদিকে হয়তো 20 বছর পরে শুরু করেছিল, আল্লাহ জানে। যাই হোক, 40 বছর এইভাবে যাওয়ার পরে একদিন আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে তো একটা দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে। ভাই চলে আসলো, আর এইতে মরণ চিঠি চলে আসলো মনে হয়। তখন তার চেতনা আসলো, জ্ঞান ফিরলো, আমি তো ভুল করেছি। একটা সাদা চুল দেখার পরে তার মধ্যে জ্ঞান আসছে, বিবেক আসছে, আল্লাহর ভয় ঢুকছে, আর বলছে, রব্বুল আলামিন আমি তো 20 বছর তোমার ইবাদত বান্দেগী করেছি, তারপরে 20 বছর আমি নাফরমানি করেছি। আল্লাহ, আমি যদি আবার নিজের ভুল বুঝে এখন তোমার দিকে ফিরে আসি, তুমি কি আমাকে কবুল করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা
তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি আমার আদেশ লঙ্ঘন করেছো, আমি ঢিল দিয়ে দিয়েছি, করো যত পারো। আবার যদি তুমি আমার দিকে ফিরে এসো, আমার রহমত তোমাকে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, তোমাকে ফেলে দিবে না। আল্লাহর ইবাদত করতে করতে, তোবা তাহির করতে করতে এমন হয়ে গেল যে আল্লাহর ওলি হয়ে গেল। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আমাদের সাদাকে আমরা ঢাকছি এখন। চুল পেকে সাদা হয়ে গেছে, 18 বছরের জওয়ান হওয়ার জন্য এমন ভাবে কলপ লাগিয়ে দিলাম, ওরে বাপ, মনে হচ্ছে 18 বছরের জওয়ান, 20 বছরের জওয়ান। দাড়ি সাদা হয়ে গেছে, এমন ভাবে কালো করলাম, মনে হচ্ছে সুবহানাল্লাহ, কত একবারে 16 বছরের জওয়ান চলে আসছে। ভাইরা, এটাকে দেখলো সাদা, দেখার পরে জ্ঞান আসবে, আল্লাহ দাড়ি পেকে গেল, কখন মরণ হয়ে যেতে পারে, চুল পেকে গেল, কখন মরণ হয়ে যেতে পারবে। যে কালো হেজাবটা লাগা, রংটা করা শরিয়তে হারাম আছে। হাদিসে এসেছে যে কালো খেজাব লাগাবে, রং করবে, দাড়ি কালো করবে, আপনার চুল কালো করবে, লা ইয়াজিদু রিহাল জান্নাত, জান্নাতের সুগন্ধ পাবে না। কিন্তু আমরা ঢাকছি, কালোকে ঢাকছি, এই সাদাকে ঢেকে কালো করছি। আমরা প্রকাশ্যে ফুটাচ্ছি কি আমি খুব যুবক, কিন্তু বয়সটা যে একবারে শেষ হতে হতে আমি কবরের দিকে পৌঁছে যাচ্ছি, এই খবরটা আমাদের মধ্যে নাই। তো যার পাচ্ছে তে কালি দিয়ে কালো করে ঢাকছে, আর যার পাকে না ও ছিলা চিকনা করে ফেলছে। আমার ভাইয়েরা, কখন তোবা করবেন? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ভয় করো ওই আগুন থেকে, বাঁচো ওই আগুন থেকে যে আগুনের ইন্ধন মানুষ এবং পাথর হবে। যেই দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাহান্নামের কঠিন আযাব, কঠিন আযাব, এমন আযাব যেটা সহ্য করা যাবে না। জাহান্নামের মধ্যে সব চাইতে সহজ হালকা আযাব হবে কোনটা? যে জাহান্নামের আগুনের জুতা পায়ে পরা, পায়ে জুতা পরিয়ে দেওয়া হবে, 2খানা জুতা জাহান্নামের আগুনের পরানো হবে। আর ওই জুতা পরার পরে তার শরীরে এমন তাপ আসবে, শরীর এত গরম হবে যে সুবহানাল্লাহ, তার মাথার মগজ সম্পূর্ণ গলে 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 বইয়া পড়ে যাবে, সে মোমের মতন গলতেই থাকবে। তাহলে সব থেকে কঠিন, সবচেয়ে সহজ তরল আওয়াজ হচ্ছে আপনার আযাব হচ্ছে ওইটা। এতে যদি মাথার মগজ গলে নেমে যায়, তাহলে পরে সম্পূর্ণ শরীর যখন পুরাবে জাহান্নামের আগুন, তখন আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, 300 বছর ধরে কানলেন একটুকার জন্য ভিতরে ছিলেন, বাইরে আসলেন। আমরা বাইরে থেকে যদি সব গুনাহ করে, ভিতরে যাবেন কি করে? বিনা তোবাতে যাবেন কি করে মুসলমান? ভাইরা আমার, এখনো চিন্তা করুন, বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে তোবা করতে হবে আল্লাহর দরবারে। জাহান্নামের আগুন কত কঠিন, জাহান্নামের আগুন কত কঠিন, জাহান্নামের আগুন কত কঠিন। আদম আলাইহিস সালামকে যখন খিদা লাগলো, হাত দুটি উঠালো, রাব্বুল আলামিন আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, পিপাসিত পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আমার নবী এতদিন ধরে কান্নাকাটি করেছে, খাবার তো দূরের কথা, আমার দিকে মুখ উঠিয়াও দেখেনি, লজ্জাতে যাও, তাকে খাবার তৈরি করবে তো আগুন লাগবে, আগুন দিয়ে এসো। ছুটলেন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দারোগার কাছে, বলে আমাকে আগুন দাও। কতটুই? বলে মিসলা তামারাতিন, একটা খাজুরের সমান। বলছে খাজুরের সমান আগুন নিয়ে দুনিয়াতে যে কি থাকবে? দুনিয়া থাকবে না। যদি একটা খাজুরের সমান তোমাকে আমি আগুন দিয়ে দিই, লা জাব্বাতি সামাওয়াতু সাবি ওয়াল আরদুনা সাব, এই 7 আসমান জমিন সমস্ত গলে পিঘলে শেষ হয়ে যাবে। একটা খাজুরের সমান আগুনে এত বড় বিশাল আসমান, 7 আসমান 7 জমিন সমস্ত যদি পুড়ে যায়, তামা হয়ে শেষ হয়ে যায়, ওই আগুনে সম্পূর্ণ বডিটা জ্বলবে, কি হতে পারে আপনি বলেন? অবস্থা কি হবে? একটু
কি ভাবছেন মুসলমান? একটু চোখটা বন্ধ করুন আর ভাবুন কি এক্ষুনি যদি মরণ হয়ে যায় তাহলে 3 ঘন্টার মধ্যে কোনখানে থাকবে? একটু ভাবছেন চেতনা আসবে কখন, জ্ঞান কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য মুখের দাঁত ছড়িয়ে ফেলছে, দাঁত চলে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। এগুলা সব কিসের আলামত? মরণে কবরের দিকে যাওয়ার এগুলা একটা সঙ্গীত আপনাকে দিচ্ছে, ইঙ্গিত করছে আপনাকে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া বলছে না এত হবে না, বলে নিসফাহা, অর্ধেক খাজুরের সমান দাও, বলে এটাও সহ্য করতে পারবে না। হযরতে জিবরিল আমিন বলছে আল্লাহ কতটা আগুন নিয়ে যাব? মালিক জাহান্নামের দারোগা তো এই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাররাতি, একটা জাররা বরাবর, একটা ফুনকির মতো নিয়ে যাও। এটা হযরতে মালিক জাহান্নামের দারোগা আগুনটা যখন দিচ্ছে, একটা ফুনকির সমান আগুন, বলছে শুনেন এই আগুন নিয়ে সরাসরি আদম আলাইহিস সালামকে দিবেন না, এটা নিয়ে যান, নিয়ে জান্নাতের 70টা নদীতে 70 বার আগে ধুইলেন, 70টা নদীতে 70 বার ধুইলেন, তারপরে নিয়ে গিয়ে সাহিদ পাহাড়ের উপরে রাখেন। সাহিদ পাহাড়ের উপরে রাখার পর তারপরে আপনি খেলা দেখবেন কিভাবে আগুন ওখানে থাকবে। তিনি তাই করলেন, এক ফুনকি আগুন নিয়ে তিনি সাহিদ পাহাড়ের উপর রাখলেন। ওই পাহাড়ে গিয়ে রাখার পরে পাহাড় জ্বলে একবারে সম্পূর্ণ পাহাড় জ্বলে গেল। যেখানকার আগুন সেখানে জান্নাতে আর জাহান্নামে চলে গেল। এই পাহাড়ে কিছু ধোঁয়া থাকলো, এই ধোঁয়াটা বর্তমান যুগের আগুন যেটাকে আমরা ব্যবহার করছি। এই ধোঁয়াতে 70 বার ধোঁয়া, আগুনের পাহাড় জ্বালিয়ে ওখানকার অবশিষ্ট ধোঁয়াতে যদি ধোঁয়াটাকে যদি আমরা সহ্য করতে না পারি, হাত ভরে রাখতে না পারি, তাহলে কিয়ামতে কি করে, জাহান্নামের দিন কি করে আপনি ওই জাহান্নামে সহ্য করব? কিন্তু ভাবিয়েন না পাহাড় পুড়ে ছাই হয়ে গেল তো আমরাও পুড়ে শেষ হয়ে যাব, না, রূহ বের হবে না। উঠবেন, রূহ বের হবে না। আজকে যদিও জাহান্নামের আযাবকে কেউ দেখাতে পারবে না, কিন্তু মোবাইলে অনেক দেখাচ্ছে, আপনারা মোবাইলে দেখতে পাবেন, অনেক দেখাচ্ছে জাহান্নামে কেমন ভাবে পুড়ছে না হচ্ছে, দেখাচ্ছে, ওরা প্র্যাকটিক্যাল একটা দেখাচ্ছে, যদিও সেটা আসল নয়, ওর সঙ্গে তুলনাই চলবে না ওখানকার শাস্তি আর কষ্টের সমান। তারপরও বুঝছে তো এটাকে দেখার পরে মনে হচ্ছে কি অন্তরটা কেঁপে যাচ্ছে, আহারে মানুষের এখনো জ্ঞান ফিরছে না, চেতনা আসছে না। আমার বাবা ও ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে কোরআন বলছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বাঁচো তোমরা ওই আগুন থেকে যার ইন্ধন মানুষ এবং পাথর হবে। আমার বাবা ভাইরা, আজকে বলি দাদা চলো না নামাজ পড়ুন, বলছে আর বলিয়েন না ভাই, ব্যস্ততা, এত ব্যস্ততা আমার মধ্যে এসেছে যে সময় পাচ্ছি না। ভাই চলুন না নামাজ পড়ুন, বলছে আমি অসুখ মানুষ ভাই, কি করে নামাজ পড়বো, হচ্ছে না। চলুন নামাজ পড়ুন, বলছে গরিব মানুষ, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না চাইলে কি করব, আমি নামাজ যদি পড়ি তাহলে আমাকে খাবার দিবা তুমি? বলছি তো আর বললেন না, আমার দ্বারা তো হবে না, অসুস্থ মানুষ। মুসলমান, কিয়ামতের মাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার লোকের বিচার 4 লোকের দ্বারাতে করা, 4 লোককে তাদের দলিল মূলে পেশ করবেন। ডাক দেওয়া হবে সর্বপ্রথম ধনীদেরকে, পয়সাওয়ালা ধনবান যারা, সম্পদশালী যারা, পয়সাতে আজকে ঘুমিয়েছে, 1 তলা 2 তলা 4 তলা বাড়ি করে গর্বিত ভাবে চলাফেরা করছে, এই ধরনের ধনীকে ডাক দিয়ে বলবে, ধনী আমার জন্য কি করেছো, আমার জন্য কতটা সময় তুমি দিয়েছো, কয় ওয়াক্ত নামাজ পড়েছো? বলে রাব্বুল আলামিন তুমি আমাকে এমন সম্পদ দিয়েছো, এমন সম্পদ দিয়েছো, এমন টাকা পয়সা দিয়েছো যে টাকা পয়সার হিসাব করতে করতে, ব্যবসাকে আগে বাড়াবো এই চিন্তা ভাবনা করতে করতে 24 ঘন্টা সময় আমার কাছে অল্প হয়ে গেছে, আমি সময় পাইনি যে তোমার ইবাদত বান্দেগি করব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দেখাবে, কে চিনো একে? বলেন না, বলে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম। তোমার কয় বিঘা জমির মালিক তুমি ছিলে? তোমার কাছে কত বিঘা জমি ছিল? কত কোটি টাকার মালিক ছিলে? কত ভরি, কত টন তোমার কাছে সোনা ছিল? এই যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার সেই 1 টাকা 2 টাকার মালিক নয়, 1 টন 2 টন সোনার মালিক নয়, 1
100 বিঘা 200 বিঘা জমির মালিক নয়। যেখানে সূর্য উঠছে, যেখানে সূর্য ডুবছে, সারাটা পৃথিবীর মালিক হওয়ার পরেও একটা মুহূর্তের জন্য সুলাইমান আলাইহিস সালাম আমাকে ভুলে থাকেনি। সব সময় তার মুখে আমার জিকির আজকার, আমার পবিত্রতা বর্ণনা, আমার তাসবিহ ও তাহলিল, আমার ইবাদত বান্দেগীতে সে কাটিয়েছে। একটু সময় আমাকে অস্বীকার করে থাকেনি। আর তুমি সামান্য 10 বিঘা জমির মাটি, 10 বিঘা মাটির মালিক হওয়ার পরে বলছে আমার সময় মিলেনি। ফেরেশতা ধরো, গারদানে ধাক্কা মেরে তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। আজকে তুমি অহংকার দেখাচ্ছ, আমার জমি অনেক আছে, টাকা বেশি আছে, হিসাব করতে কত সময় পাচ্ছি না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের চাইতে বড় হওনি। বিরাদারান ইসলাম, বাহানা যাবে না। এই বাহানা গ্রহণযোগ্য নয়। এই বাহানা আল্লাহর দরবারে গৃহীত নয়। এই বাহানা আল্লাহ কখনো কবুল করবেন না। বিরাদারান মিল্লাতে ইসলামিয়া, তারপরে ডাক দেওয়া হবে একজন সুবহানাল্লাহ অসুস্থ মানুষকে। এই আমার বান্দা, তুমি আমার জন্য কি করেছো? আমার জন্য কি করেছো? আমার ইবাদত বান্দেগী কতদূর কিভাবে করেছো তুমি? বলে আল্লাহ, আমি তো অসুখ, আমি তো চলতে পারিনি, উঠতে পারিনি, বসতে পারতাম না, আমি তো অসুখ, কিন্তু তোমার ইবাদত এই জন্যই করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করবেন, চিনো কি এর ইতিহাস পড়েছে? বলে না আল্লাহ, এই আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রোগে জর্জরিত হয়েছিল, এমন অবস্থায় যে সুবহানাল্লাহ মুখে যে আমার নাম উচ্চারণ করবে সেটাও শক্তি হারা হয়ে গেছিল। তারপরেও আমাকে ভুলেনি। এর চাইতে বড় রোগ তোমাকে হয়েছে? না। ফেরেশতা নিয়ে যাও, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ। তারপরে ডাক দেওয়া হবে একজন গরিব মানুষকে। একজন গরিবকে, এই ফকির গরিব, আমার কি ইবাদত বান্দেগী করেছিস? বলে আল্লাহ, আমি তো গরিব মানুষ, তুমি তো দেখতেই পাচ্ছ আল্লাহ, সবই জানো। কাহালার মতন 1200 ঘরের গ্রাম, প্রত্যেক বাড়ির দরজা যেতে যেতে আমার সারাটা দিন পার হয়ে যায়। আমি কখন নামাজ পড়বো? আমি চিন্তা করি নামাজ পড়তে গেলে আমার 10টা বাড়ি 20টা বাড়ি আমার চাহা হয়ে যাবে। যার জন্য আল্লাহ আমি পারিনি, কি করো, খাদ্য অভাবে আমি এইভাবে করেছি। আল্লাহ মিল্লাতে ইসলামিয়া, আমি খাদ্য অভাবে আল্লাহ তোমার ইবাদত বান্দেগী করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা তুমি হাজির হও। ঈসা আলাইহিস সালাম হাজির। এই চিনতে পারছো কে? বলেন না। বলে এটা আমার নবী ঈসা আলাইহিস সালাম, যাকে রুহুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম খাদ্য অভাবে তিনি পাহাড়ে চলে গেলেন, লেবানন পাহাড়। পাহাড়ের ওপরে গাছের পাতা খেতে লাগলেন, গাছের ছাল খেতে লাগলেন। আকাশের পানি হলে ওই পানি ধরে খেতেন। গাছের যখন পাহাড়ের গাছের ছাল টাল পাতা সব শেষ হয়ে গেল, নিচে আসলো। আসার পরে নিচে থেকে জমিনের ওপর থেকে ঘাস পাতা নিয়ে গিয়ে বোঝা নিয়ে গিয়ে রাখতেন। আর এই ঘাস খেয়ে খেয়ে আমার ইবাদত বান্দেগী করেছে। একটা মুহূর্তের জন্য সে আমাকে ভুলে থাকেনি। আজকে তুমি বাহানা করছো আমি গরিব, 1200 ঘরের দরজায় আমাকে যেতে হবে, ভিক্ষা নিতে হবে, যার জন্য আল্লাহ তোমার ইবাদত বান্দেগী করতে পারেনি। তোমার এই বাহানা কোনো রকমের চলবে না, কবুল হবে না। ফেরেশতা ধরো, একে টানতে টানতে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। তারপরে আসছে গোলাম। একজন গোলামকে ডাক দাও, দাসকে ডাক। বলে আমার ইবাদত করেছো? বলে আল্লাহ, আমি তো গোলাম, অপরের হাতে বিক্রি হয়ে গেছিলাম। মালিক আমাকে সময় দেয়নি। মালিক না সময় দিলে আমি কি করে ইবাদত বান্দেগী করব? আমি এই জন্য করতে পারিনি, স্বাধীনতা পাইনি, পরাধীন ছিলাম, যার জন্য আমি ইবাদত করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ পয়গম্বরকে, যে তার ভাইয়েরা শত্রুতা করে ওই কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরাইল যত শক্তি তোমার আছে প্রয়োগ করো। তার ভাইয়েরা আমার নবীকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। পানিতে পৌঁছার আগে যেন তুমি তাকে ধরো, পানি যেন এক ফোঁটা তার গায়ে না লাগে। তিনি সমস্ত শক্তি ব্যয় করে দিয়ে সুবহানাল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হাত বাড়িয়ে ওখানে ধরলেন। পানি একটা মানুষকে ফেলে দিয়েছে, তারপরে অর্ডার হচ্ছে পানিতে পৌঁছতে কতক্ষণ লাগে, কিন্তু সিদরা থেকে হাত বাড়িয়ে তাকে সুবহানাল্লাহ ধরলেন। ওখানে থাকে মুসাফিরেরা পানি নেওয়ার জন্য বালতি যেমন নিচে নামালো, বালতি ধরে নিলেন, উঠালেন তো সুন্দর একজন যুবককে পাওয়া গেল, নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। বিক্রি হয়ে গেল, কিনে নিল মিশরের বাদশা, নিয়ে গিয়ে সুবহানাল্লাহ বাড়িতে তার গোলাম হিসাবে থাকে।
তারপরে তাকে জেলখানায় বন্দী করা হলো। এই অবস্থাতেও কোনোদিন কোনো সময় একটা মুহূর্ত, একটা মিনিটের জন্য আল্লাহকে ভুলে থাকেননি আমার এই বান্দা ইউসুফ আলাইহিস সালাম। আর তুমি বলছো আমি গোলাম হয়ে গেছিলাম, তার জন্য সুবহানাল্লাহ আমি ইবাদত বান্দেগি করতে পারিনি। তোমার এই কারণ কোনো মতেই কাবিলে কবুল নয়। তোমার এই ধরনের বাহানা কোনো মতে চলবে না। যাও ফেরেশতাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আজকে বাহানা দেখাচ্ছেন, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা। কোন জবাব দিবেন? আল্লাহ প্রত্যেকটার জন্য একটা করে দলিল কায়েম করবে। তখন আপনার ক্ষমতা নাই বাঁচার। মুসলমান, এখনো জ্ঞান করুন, এখনো চিন্তা করুন, এখনো তোবা করুন। তোবার দরজা খোলা আছে। এত বড় বিশাল মসজিদ, সুবহানাল্লাহ, মালদার মধ্যে হয়তো 1 নম্বরে চলে আসবে এই নকশাতে, এই ডিজাইনে, এত সুন্দর মসজিদে একবার ভিতরে ঢুকলে তো অন্তরটা শান্তি চলে আসে। তারপরেও এত সুন্দর জায়গাতে যাচ্ছি না, শুধু জমির পিছে, টাকার পিছে, পয়সার পিছে কি করে ধনী। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন হবে যেই দিন, সেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে মিন আইনা ইকতাসাবা ওয়া আলা মান আনফাক। এই মালগুলি তুমি কিভাবে উপার্জন করেছো আর কিভাবে খরচা করেছো? উপার্জনটা কি তোমার ছিল, পদ্ধতি কি ছিল? মেরে তো নয়। আজকাল বেশিরভাগ আমরা মানুষের হক মেরে বড় লোক হতে চাইছি। মানুষের হক মেরে, আজকে 2 দিন তোমাকে খুব ভালো লাগলো, পরের টাকা মেরে নিয়ে খুব শান্তি, আনন্দ, ফুর্তি করে কার টার নিয়ে খুব ঘুরলে। যেমন চুলকানি হলে চুলকাতে খুব ভালো লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে চুলকাতে। আর বেশি করে চুলকার পরে দেখা গেছে যে চাম উঠে ঘা হয়ে গেল। খুব মজা লাগছে। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, ফেরেশতা টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যার যতটা ধন মেরেছো, খেয়েছো, সমস্ত হিসাব যেদিন দিতে হবে মুসলমান, সেই দিন তোমার অবস্থা শেষ হয়ে যাবে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমার বাবা ও ভাইরা, আজকে আপনারা জানেন অনেক রাত্রি হয়ে যাচ্ছে, সময় অনেকটা নিয়ে নিলাম বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে। যাই হোক, এই যে আল্লাহর বান্দারা দান করেছে, আমি চাই আল্লাহর ওয়াস্তে মরণকে স্মরণ করুন, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। আগামী এই যে কবর আমাদের মঞ্জিল, প্রথম মঞ্জিল, এই প্রথম মঞ্জিলটা, প্রথম স্ট্যান্ড, এইখানে আমাদেরকে যেন ভালোভাবে পার হয়ে যেতে পারি। এত বড় সমাজে আপনারা আছেন, আসেন আল্লাহর ওয়াস্তে। কোনো ভাই আমার 1000 টাকা দিতে পারবেন, আমি বেশি চাইবো না, 1000 টাকা করেই চাইবো। কোনো ভাই যদি থাকেন, নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করুন, তার উদ্দেশ্যে, তার মাগফিরাতের জন্য। এখন এতটি লোক নিয়ে আমি দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আছেন কোনো ভাই? 1000 টাকা নিজের, এই যে আমার ভাগনা দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার মঞ্জু নানার সুবহানাল্লাহ ছেলে নিজের পিতাকে স্মরণ করেছে। আল্লাহ তোমার সেই বান্দা এই মাজারের পাশে জীবনী চলছিল, জীবনী আমি করছিলাম, জীবনী করতে করতে সেই জীবনী শুনছিল, ওখান থেকে উঠে এসে তোমার দরবারে পৌঁছে গেছে, ইন্তেকাল করেছে। মাওলা, তার যোগ্য ছেলে, তার স্মরণে আল্লাহ 1000 টাকায় পবিত্র মাহফিলে দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তার বাবার সওয়াব, তার রুহে এর সওয়াব পৌঁছে দিয়ে তার জীবনের সমস্ত ছোট বড় গুনাহ মাফ করে দাও মাওলা। সাগীরা কাবীরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। কবরের সমস্ত গুনাহ, তার কবরের সমস্ত রকমের আযাব থেকে তাকে মুক্তি দান করো মাওলা। রব্বুল আলামিন, আমি অধম পাপী গুনাহগার, কাহালা গ্রামের 100 লোক, আমার মায়েরা বোনেরা সবাই হাত তুলে আছে। তোমার কাছে তোমার বান্দাদের মধ্যে যারা প্রিয় আছে, যে প্রিয় আছে তার ওয়াসিলা মাওলা তুমি দোয়া কবুল করে নাও। তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। তার বংশে যত ইন্তেকাল করেছেন সকলের মাগফিরাত করে দাও মাওলা। এই মাহফিলে যত আমার মায়েরা, বাবারা, ভাইয়েরা হাত তুলে আছে, প্রত্যেকের বাপ মা যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত করে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন ভাই আমার, এই যে আমার দাদা, হ্যাঁ দোয়া করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার সিদ্দিক দাদা, সুবহানাল্লাহ, বহুদিন হয়ে গেল নিজের জীবন সঙ্গিনীকে হারিয়ে দেওয়া। তার স্ত্রী চলে গেছেন, তার স্মরণে
1000 টাকা দান করেছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার ভাই সাহেবের আল্লাহ অর্ধাঙ্গিনী চিরসঙ্গিনী স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেছেন, বহুদিন হয়ে গেল, জানি না কি অবস্থায় রয়েছে। মাওলা 1000 টাকা তোমার পবিত্র দরবারে দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও, এই দানের ওসিলায় তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। মাওলা কবর ভয়ঙ্কর জায়গা, আল্লাহ এই কবরের সমস্ত রকমের আযাব থেকে তাকে মুক্তি দান করো। মাওলা কবরে জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক দিয়ে নবীর নূরে কবরকে আলোকিত করে দৃষ্টি দূর প্রশস্ত করে দাও। মাওলা তার বংশে যত ইন্তেকাল করেছেন সকলের মাগফিরাত করে সকলকে জান্নাতি করে দাও। মাওলা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই আমার আছেন 1000 করে টাকা আল্লাহর রাস্তে পবিত্র দরবারে দেন। এত বড় মাহফিলে দোয়া কার না কার কবুল হবে কেউ বলতে পারবেন না। আছেন কোন ভাই আমার 1000 টাকা দেন, ওয়ালা হাত তুলে তাড়াতাড়ি করে বলুন। কোন ভাই যদি থাকেন নিজের মৃত্যু মা বা বাবা বা শ্বশুর বা শাশি তাদের নামে দোয়ার জন্য 1000 টাকার দাতা কোন ভাই আমার এই যে এখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আমি দোয়া করছি ভাইরা আমার, দোয়া করছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই যে উত্তর পাড়ার চিনু মেম্বারের ছেলে, তার মার নামে 20,000 টাকা দিয়েছে, আর এক ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আমার বাপজি সুবহানাল্লাহ 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়া করতে বলেছেন মায়ের নামে, একটু সবাই মিলে দোয়া করি। বেলি সুবহানাল্লাহ আমার এক বোন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান করে নাও, দান কবুল করে নাও। মাওলা আমার মায়ের আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা অধম গুনাহগার পাপী, কিন্তু তোমার প্রিয় নবীর উম্মত, তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার গুনাহ আমার রহমত থেকে কোনো সময় নিরাশ হয় না। আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমার এক বাবু নিজের মায়ের নামে 20,000 টাকা দিয়েছেন, আর এক মা আমার 1000 টাকা দিয়েছেন, আর একজন বাবা আমার 1000 টাকা দিয়েছেন। আরো যিনি দিয়েছেন আল্লাহ এই সমস্ত দানকে কবুল করে নিয়ে আল্লাহ যিনি 20,000 টাকা দিয়েছেন তার মায়ের রুহে তার এর সওয়াব পৌঁছে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। মাওলা সাগীরা কাবীরা গুনাহ মাফ করো, ছোট বড় গুনাহ মাফ করো, জান্নাতুল ফেরদাউসে তাকে উচ্চ স্থান দান করো। আল্লাহ কবরের সমস্ত আযাব থেকে মুক্তি দিয়ে কবরকে আলোকিত উজ্জ্বল রোশনি করে দিয়ে আল্লাহ জান্নাতি বিছান দান করে দাও, কবর প্রশস্ত করে দাও। আমার বাবারা ভাইয়েরা আমার মায়েরা 1000 টাকা করে দিয়েছে, তাদের মা বোন ভাই যারা ইন্তেকাল করে গেছেন আল্লাহ এই টাকার সওয়াব তাদের রুহে পৌঁছে দিয়ে তাদের মাগফিরাত করে দাও, তাদের ক্ষমা করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা আল্লাহ সকলকে জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা তাদের কবরে দান করে দাও। মাওলা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, ফুলে ফলে সুসজ্জিত করে দাও। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরান ইসলাম আমার মায়েরা আমার বাবা ও ভাইয়েরা এখন দিতে পারবেন না, আপনারা জানছেন 1 বছর পর অনুষ্ঠান হচ্ছে, আপনারা লিখিয়ে দেন, দিয়ে দিবেন। আমার মা বোনেরা চোখটা বন্ধ হয়ে গেলে চলে যাবেন, সব পড়ে থাকবে। যেই পোশাকে আছেন এই পোশাক ওদিকে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক মোহরিল সে 1500 টাকা, রাজেশ 5000, শরীফ 5000। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি সবার জন্য দোয়া করব। আমার বাবা ভাইয়েরা আমার মা বোনেরা আর কে দিবেন তাড়াতাড়ি করে 1000 টাকা করে। আইজুল শেখ এ বাবু আমার 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমার এই যুবক ভাইদের হায়াত বাড়িয়ে দাও, আয়ুতে বরকত দান করো। আমার বাপজি 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমার ভাইয়েরা এই দান কত যে এর মূল্য আছে বলা যাবে না, এত এই দানের মূল্য আছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকু মিনান নার ওয়ালাউ
তামারাত মিসলে তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তোমরা একটা খাজুরের সমান জিনিস আল্লাহর রাস্তায় দান করো। এই খাজুর বোঝাতে এটাই চাইছে, যদি তোমার কাছে কিছু না থাকে, একটা খাজুর যদি থাকে, সেটাই তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই দানের ওসিলাতেই তুমি জান্নাত পেয়ে যাবে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। যার জন্য বলছেন ইত্তাকু মিনান নার ওয়ালাউ বে মিসলে তামারাতিন, যদিও খাজুরের সমান হোক না কেন। আমার ভাইয়েরা, 1000 করে টাকা বর্তমান যুগে বেশি নয়, 1000 টাকা বেশি নয়। মানুষ আজকাল এমন জায়গাতে টাকা খরচ করছে যার হিসাব দিতে হবে, কিন্তু এই জায়গাতে হিসাব তো দিতে হবে না, আপনার হিসাবকে কমিয়ে দিবে, আপনার হিসাবকে কমিয়ে দিবে। এই এমনই একটা জায়গা এই দান। আর কোনো ভাই আমার আছেন যে 1000 টাকা দিন দান করবেন, কোনো ভাই এখানে আছেন আল্লাহর হস্তে নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করেন। আমি দেখতে পাচ্ছি আপনারা খুব দান করেছেন, এবার খুব দান হয়েছে, দান করেই আসছেন, কিন্তু এটা আপনারা দেখছেন কবরস্থানের ইসালে সওয়াবের জন্য খুব ভালো কাজ আপনারা করছেন। সব জায়গাতে এই কাজগুলো হয় না, আপনারা খুব সজাগ এই বিষয়ে, আপনারা সবাই সহযোগিতা করছেন এবং প্রতি বছরই এই অনুষ্ঠান আপনারা করছেন। আর কোন ভাই আমার আছেন 1000 টাকার দাতা কেউ দিতে পারবেন, এদিক থেকে ওদিক থেকে আমার মা বোনদের তো নূর ইসলাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, নূর ইসলাম 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আর কোন ভাই আমার আছেন যারা হয়তো বেশি দিবেন, দিতে পারেন, কিন্তু কমপক্ষে 1000 টাকা করে আপনি 1 বছর পর দিবেন। এত সময় আছে, সাদকার কারণে মানুষের জীবন রক্ষা হয়ে যায়, হায়াত বেড়ে যায়, হায়াত দারাজ হয়ে যায়, মৃত্যুর মুখ থেকে সে সুবহানাল্লাহ পরিত্রাণ পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। এই সাদকা একটা এমনই জিনিস, সাদকাকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছিলাম, ওই ঘটনা আপনাদের স্মরণে হয়তো আছে, আবার স্মরণ করাচ্ছি। কে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সুবহানাল্লাহ জোহরের নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হচ্ছেন, এক যুবকের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছেন, বাবু কেমন আছো, কোনো অসুবিধা? বলে, হুজুর আমার কোনো অসুবিধা নাই, একটাই অসুবিধা, আমার বিয়ে হয়নি, আমার স্ত্রী নাই, আমার জীবনের সাথী নাই হুজুর। তো আমার বিয়েটাই যদি হয়ে যেত তাহলে খুবই ভালো হতো। এই যে গল্প হলো, গল্প চলছে, এর মধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের আগামী কাল জোহরের পরে ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আমার দয়ার নবী মুস্তাফা দুঃখিত হয়ে গেলেন, আল্লাহ এর বড় আশা বিবাহের ছিল, আশাটা পূর্ণ হলো না, এই আশাটাও পূর্ণ হবে না। আমার নবী বললেন, বাবু তুমি বলো তোমার পছন্দ মতো কেউ আছে কোনো জায়গাতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না, আমার পছন্দ মতো মেয়ে তো আমার চাচতো বোনই আছে, কিন্তু আমাকে ওরা পছন্দ করছে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠালেন তার বাবার কাছে, বলে, শোনো তুমি এখানে এসো। সেই সাহাবী রাসূল নবীর কাছে হাজির হওয়াই আমার নবী মুস্তাফা বলছেন, শোনো তোমার বাড়িতে তোমার মেয়ের উকিল হয়ে আমি বিবাহ দিচ্ছি, অমুকের সঙ্গে তুমি কি বলছো? বলে, হুজুর আপনার উপরে আমার কোনো কথা চলবে না, আপনি যেটা বলবেন সেটাই আমি মাথা নত করে আমি মেনে নেব ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলছেন, হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, যাও আমার সাহাবীরা যাও, তাড়াতাড়ি করে তার দুইজনের জন্য সুন্দর পোশাক কিনে নিয়ে এসো। আর হযরতে ওসমান গনিকে ডাক দিয়ে বলছেন, ওসমান যাও, একটা অতুলনীয় একটা এমন সুন্দর হালুয়া খাবার তুমি তৈরি করো, যে খাবার আগে না কেউ তৈরি করতে পেরেছে না পরবর্তীতে কেউ তৈরি করবে, এত সুন্দর খাবার তৈরি করো হালুয়া। হযরত ওসমান গনি গেলেন, হুজুরকে খুশি করবেন, যত রকমের যা লাগে সমস্ত কিছু দিয়ে এত সুস্বাদু হালুয়া তিনি তৈরি করলেন। হালুয়া তৈরি করে নিয়ে আসা হলো, পোশাক নতুন চলে আসলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ পড়িয়ে দিলেন। এক সাহাবীকে ডাক দিয়েছে, সাহাবী তোমার বাড়িতে ঘর খালি আছে, নিয়ে যাও, এই নতুন দুলহা ও দুলহান তোমার বাড়িতেই থাকবে। দোস্ত তার বাড়িতে রাখা হলো, ওই খালি বাড়িতে তাকে রাখা হলো। সুবহানাল্লাহ, একজন সাহাবীকে বললে, তুমি যাও, এখন ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, আর তারপরে আগামী কাল
জোহরের আজানের আগে ওখানে পৌঁছে গিয়ে তার ঘরের চতুর্দিকে ঘুরবে, যখনই ভিতরে কান্নার আওয়াজ আসবে তাড়াতাড়ি করে আমার কাছে দৌড়িয়ে আসবে। ওই সাহাবী পরাদিন ঠিক গেছে, বাড়ির চতুর্দিকে ঘুরছে, কোনো কান্নার আওয়াজ নাই। তারা দুইজন আনন্দের গল্প করছে। এই করতে 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 জোহরের টাইম শেষে, আসরের সময় হয়ে গেল। সেই সাহাবী রাসূল হুজুরের কাছে এসে বলে, হুজুর কই কোনো কান্নার আওয়াজ পেলাম না। তারা ভিতরের মধ্যে গল্প করছে, আমি শুনতে পাচ্ছি, বড় আনন্দে আছে, তারা খুশিতে আছে। আসরের পর হযরতে জিবরিল আমিন হাজির। বলে, জিবরিল কি ব্যাপার? তুমি তো বলে গেলে কি লোকটা আগামী কাল জোহরের পরে পরে ইন্তেকাল করে যাবে, কোথায়? সে তো ইন্তেকাল করলো না। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মরণ অবশ্যই হতে হতো, কিন্তু একটা কারণে মরণ হয়নি। সে কারণটা হলো এটাই, যখন ওসমান গাড়ির তৈরি করা সুস্বাদু হালুয়া যখন তার সামনে রাখা হয়েছিল, দাস্তারখানে রাখা হয়েছিল, তারা মিয়া বিবি দুইজন খাবার প্রস্তুতি নিয়ে ফেলেছিল, হালুয়াতে হাত লাগিয়ে দিয়েছিল। এই মুহূর্তে এক ভিক্ষুক তার দরজায় গিয়ে ডাক দিল, আছো গো কেউ? কয়েকদিন থেকে খাবার পেটে যায়নি বাবা, একটু আমাকে খাবার দিবে না কেউ? যখনই এই আওয়াজটা শুনলো, ওই যুবক তার স্ত্রীকে বলল, দেখো আমি এই খাবার আর খেতে পারবো না, যদি তুমি বলো তাহলে আমি এই খাবারটা ফকিরকে দান করে আসি। স্ত্রী বলল, স্বামী যাও, আমার কোনো রকমের দাবি নাই, আপনি যাতে সন্তুষ্ট আমিও তাতে সন্তুষ্ট, আপনি দিয়ে চলে আসুন। ওই হালুয়া একটুকু আর মুখে লাগালো না, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ ওই সাইলকে, ওই ভিক্ষুককে দিয়ে দিল। ওই ভিক্ষুক যেমনই হালুয়া পেয়েছে হাতে নিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দার হায়াত বাড়িয়ে দাও, তার আয়ুতে বরকত দান করে দাও। আমি ওই ফকিরের দোয়াকে কবুল করলাম, ওই সাইলের দোয়াকে কবুল করে তাদের হায়াত বাড়িয়ে দিয়েছি, তাদের মওতকে তাদের সামনে থেকে সরিয়ে দিয়েছি, এই কারণে তার মওত হয়নি। বুঝা গেল দান একটা এমনই জিনিস যে দানের কারণে সুবহানাল্লাহ মানুষের হায়াত বৃদ্ধি হয়ে যায়। আছেন ভাই আমার, আজকে আমরা দিল্লি বোম্বাই কোথায় কোথায় যাই, কত রকমের বিপদের সম্মুখীন হয়ে যাই। আজকে পা উঠা আমাদের বিপদ হয়ে গেছে, সমস্ত রকমের বালা থেকে মুসিবত থেকে রক্ষা নেওয়ার জন্য কোনো ভাই আমার 1000 টাকা দিবেন না আল্লাহর রাস্তায়? আমরা তো অনেক টাকা ইনকাম করি, 1000 টাকা নাম লিখান। যদি কোনো ভাই আমার, কোনো মা যদি থাকে, তাড়াতাড়ি করে উঠান, হাত উঠিয়ে একটু বলেন, প্রতিশ্রুতি দিন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, সাদকা দান এর বহু ফজিলত রয়েছে, বহু ফজিলত রয়েছে, বলা শেষ করা যাবে না, হাদিসে এত রয়েছে আর ফজিলত। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, জাহান্নামের আগুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার ভাই ইমাম সাহেব দেখেন, সুবহানাল্লাহ, নগদ দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। আমি দোয়া করব ভাইয়েরও বাপ মা, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন তার আব্বা ইন্তেকাল করেছিল, এটাই নাই আমি জানি, বাবা ইন্তেকাল করেছিল। যেই দিন আমি এখানে প্রথম আসি সেদিন তার চাহারুম ছিল, আমি চাহারুম করেছিলাম এসে, আর পরে করে মা ইন্তেকাল করে গেছে। দুইজনের জন্য দোয়া করবো, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমার যে ভাইয়েরা হাত তুলেছে, যদি তারা মা বাপ হারা হয়ে থাকে, আল্লাহ এই মাহফিলের স্বভাব তাদের রুহে পৌঁছে দিয়ে তাদের মাগফিরাত করে দাও, ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতি করে দাও মাওলা। আমার ইমাজ ভাই 1000 টাকা দিয়েছে মৃত্যু মা বাবাকে স্মরণ করে, মারহুমার রুহে আল্লাহ এর স্বভাব পৌঁছে দাও, দিয়ে আল্লাহ তাদের জীবনের সমস্ত ছোট বড় গুনাহ, সাগীরা কবিরা গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো মাওলা। রব্বুল আলামিন তাদের মাগফিরাত করো, কবরের সমস্ত রকম কষ্ট, ব্যথা, বেদনা, আযাব থেকে তাদের মুক্তি দান করো। জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক কবরে বিছিয়ে দিয়ে নবীর নূরে কবরকে আলোকিত করে দিয়ে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। আমার ভাইয়ের ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই আমার আছেন 1000 টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন, বক্তা চলে আসবে, তাড়াতাড়ি করে দিন। ওয়াসিম 1000 টাকা দিয়েছে বাবা। ওয়াসিম বাবু বাবার নামে 1000 টাকা দিয়েছি, ওর বাবা তো
বেশ কিছুদিন হলো ইন্তেকাল করে, একটু দোয়া করুন তো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এ ওয়াসিম সাহেব নিজের মৃত্যু বাবার নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার বাবা আল্লাহ কি অবস্থায় রয়েছে জানি না, আজকে সন্তান তার সাদকায়ে জারিয়া হিসাবে মওলা আল্লাহ তার এই দান দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও, এর সওয়াব তার রুহে পৌঁছে দাও। তার আব্বার জীবনের সমস্ত ছোট বড় জানা অজানা সাগিরা কাবিরা গুনাহ মাফ করো মাওলা। আল্লাহ তুমি তাকে নিজের জাওয়ারে রহমতে স্থান দান করো মাওলা। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। মাওলা করিম আল্লাহ মেহেরবানি করে তুমি গাফফার, তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কবরের সমস্ত আযাব কষ্ট ব্যথা বেদনা থেকে তাকে মুক্তি দান করো মাওলা। আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন ভাই আমার দিবেন 1000 টাকা, 500 টাকা করে দিবেন কেউ, 500 টাকা 500 টাকা চাইছে আপনাদের কাছে, বেশি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখতে পাচ্ছেন বাবা 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই যুবকেরা যখন মাথা চাড়া দিবে তখন পাহাড় সরে যাবে, বুঝতে পেরেছেন? যুবক যেখানে মাথা চাড়া দিবে একবারে জয় হবেই হবে ওখানে, কারণ যুবকেরা ইতিহাস তৈরি করে ফেলেছে যুদ্ধের ময়দানে। খাইবারের যুদ্ধতে সুবহানাল্লাহ বিভিন্ন সাহাবীকে নেতৃত্ব দেওয়া হলো, ঝান্ডা তাদের হাতে দেওয়া হলো, কিন্তু যুদ্ধে জয় লাভ হচ্ছে না। যেমনই হযরত শেরে খোদা আলী যুবক একবারে তার হাতে ঝান্ডা দিয়ে যেমনই পাঠালেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুমজ কেল্লাকে ফাতাহ করে দিয়ে যুদ্ধের প্রান্তরে সুবহানাল্লাহ ইসলামের ঝান্ডা গেড়েছিলেন হযরত আলী। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, যেন বাইরে থেকে ভাবে কি লোক আছে। আর আমি বলছি তো আপনার নারায়ে তাকবীর এমন ভাবে বলছেন মনে হচ্ছে কবরস্থানে আছে, কেউ নাই, লোক সামনেই নাই। জোরে বলেন যে উৎসাহিত হবে সবাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। এই যে আমার মাননীয় জনাব ইয়াসিন সাহেবের ছোট ছেলে মিনি শেঠ, সুবহানাল্লাহ, একটা গরু একাই দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার এই দানকে কবুল করে নেন, বলুন সকলে আমিন সুম্মা আমিন। দোয়া করছি সুবহানাল্লাহ। এই যে বললাম না, আমার যুবক ভাইরা যদি মাথা উঠায় না, যেমন হযরত আলী একবার যুদ্ধে খাইবারের যুদ্ধে ফাতা হয়ে গেল, বিজয় হয়ে গেল, ওরকম যুবকেরা যদি একটু ভাবেন ভাই 500 টাকা করে যদি আপনারা দেন, ইনশাআল্লাহ আগামী বছর আবার কত সুন্দর মাহফিল হয়ে যাবে। আপনি থাকবেন না, কিন্তু আপনাদের স্মরণীয় একটা জিনিস থাকবে, স্মৃতি হিসাবে থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে থাকবেন। কোন ভাই আমার 500 টাকা দেনেওয়ালা কোন যুবক আছে, নাম লিখান তাড়াতাড়ি করে। 500 টাকা বেশি চাই না। ভাবছেন দিব কি দিব না, এখন আল্লাহর কাছে আমি চাই না কেউ অসুস্থ হন, কিন্তু একটা রোগ যদি হয়ে যায় তাহলে কত টাকা কোন দিক থেকে ব্যয় করছেন বলেন? কত টাকা কোন দিকে খরচ করছেন? খিচুড়ি হয়েছিল এবছর, খেয়েছেন আপনারা? আশা করি খেয়েছেন, বেশি না হলে অল্প খেয়েছেন। তো খিচুড়ির জন্য আপনারা নিজেই যে যা পারেন নিজের সামর্থ্য অনুযায়ী 1 বস্তা 2 বস্তা করে চাল, কেউ ডাল, কেউ হয়তো ঘি, কেউ কাজু আছেন, কেউ ভাই আমার দেন তো 1 বস্তা চালের দাতা কেউ আছেন, খিচুড়ি করবেন আগামী বছর। আর আপনার মানে এখানে আপনার দায়িত্বটা কমে গেল, মানে 1 বছর পর লাগবে। 1 বছর পরে 1 বস্তা চাল কেউ দিতে পারবেন, 25 কিলোর বস্তা বা 50 কিলো, 25 কিলো বস্তা চাল, 1 বস্তা চালের দাতা কেউ আছে নিজের বাপ মায়ের নামে দিবেন না? একেবারে সুবহানাল্লাহ নিখুঁত দান, এটা কবুল হবে। ওই 1 বস্তায় বাড়িতে আপনি রান্না করবেন, আর শ্বশুর আর শালা আর শালি আর শালজনি আর একে আর ওকে ডেকে আপনি 10টা মুলবি ডেকে খাওয়াবেন। ওইদিকে শ্বশুর শালি শালা যত আছে আপনার জন্য, কে লুঙ্গি, কে শাড়ি, কে পায়জামা, কে পাঞ্জাবি, এই দানের বদলা দান কিচ্ছু নাই, বেকার হয়ে যাবে। আর এখানে যেটা দিবেন নিখুঁত ভাবে কোরআন খানি হচ্ছে, দোয়া হচ্ছে, ফাতিহা হচ্ছে, সুবহানাল্লাহ, কোনো রকমের ভেজালের মধ্যে নাই, একবারে ভেজাল মুক্ত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা আছেন আর কোনো ভাই দিবেন? 1 বস্তা চাল দেন,
এই যে সুবহানাল্লাহ বললাম না, যুবক ভাইরা যদি একটু খেপে যায় আগুন লেগে যাবে সমুদ্রে। সুবহানাল্লাহ। আছেন আমার নাম ভাই কি তোমার বাবা, তোমার নাম বলো তো? আজম। সুবহানাল্লাহ। আজম এক বস্তা চাল, এক বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আর কোন ভাই আমার আছেন? এক বস্তা চাল তাড়াতাড়ি করে বলুন। এক বস্তা চাল আর কোন ভাই আমার দিবেন? তাড়াতাড়ি করে বলুন। এক বস্তা। এই যে এদিকে 2 বস্তা। সুবহানাল্লাহ। কি নাম? আজিজুর। এই পারেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 2 বস্তা চালের দাতা আজিজুর বাবু আমার, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোন ভাই আমার আছেন? এক বস্তা 2 বস্তা করে দেন, ইনশাআল্লাহ আগামী বছর নিজের বাপ মার নামে আপনি করবেন। কত সুন্দর চালে স্বভাব হবে। কে আছেন ভাই আমার? এক বস্তা দেন। এক বস্তা 2 বস্তা চাল দিতে পারবেন না, 1 বছর পর দিবেন গো। তুমি কি নাম তোমার? মিজান। সুবহানাল্লাহ। মিজান মানে তারাজু। মিজান মানে তারাজু। এটা মিজান কোন মিজান? কিয়ামতের দিন যে মিজানের নেকি আর ওই মিজান, ওই তারাজুটাকে মিজান বলা হয় আরবিতে। আর পাল্লাটা এক একটা পাট কত বড় আছে জানো? কাফফাতুন মিজান বাইনা সামায়ে ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে যত খালি দেখছো, সূর্য ওঠা থেকে নিয়ে ডুবা পর্যন্ত, উত্তর দক্ষিণ সব মিলে এই খালি জায়গা যতটুকু, এত বড় একটা পাল্লা হবে। একটা কিসে ভরবে? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী উরিদু আন উশাহিদা সিরাত ওয়াল মিজান। আল্লাহ আমাকে মিজান আর পুল সিরাত দেখাও, আমি দুনিয়াতেই দেখব ইন্তেকালের আগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখবে? ঠিক আছে, যাও অমুক জায়গাতে যাও। ইযহাব ইলা ওয়াদি কাযা, অমুক জায়গাতে অমুক মাঠে চলে যাও। তিনি চলে গেলেন। আল্লাহর হুকুম, আকাশের দিকে মাথা উঁচু করে দেখছেন, পর্দা সরে গেল, নিজে পুল সিরাতকে দেখছেন আর সুবহানাল্লাহ মিজান তারাজুকে দেখছেন। ওই যে দেখতে লাগলো, পুল সিরাতকে দেখার পরে বলছে, আল্লাহ বেহুশ হয়ে যাচ্ছেন আর বলছেন, আল্লাহ এই পুল সিরাতের রাস্তা তোমার কোনো বান্দা পার হতে পারবে না, সবাই কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে আমার দাউদ, যারা অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আর আমার আদেশ পালন করে, বিজলির আকারে ওই পুল সিরাত পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই আল্লাহর এত বড় তারাজুর পাল্লা কাহুর নেকিতে ভর্তি হবে না। আমার আল্লাহ বললেন, এই দাউদ, যেই ব্যক্তি আমার বান্দার মধ্যে একটা খাজুরের মতো কোনো শস্য, কোনো বস্তু যদি সাদকা করে আমার রাস্তায়, ওই একটা খাজুর সমতুল্য বস্তু বা একটা খাজুর দান করাতে আমি তাকে এমন দান করব, এমন সওয়াব দেব, এমন সওয়াব দেব, এ তারাজুর পাল্লা সম্পূর্ণ ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানের বহু ফজিলাত আছে। মিজান দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এক বস্তা চাল, এক বস্তা কতটা পাল্লা যে ভর্তি হবে আল্লাহই জানে। আল্লাহর স্ত্রী খাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর কে ভাই আমার যুবক ভাইরা হাত তুলে বলো, কেউ ছেড়ে যাবে না, কিছু না কিছু দিয়ে যেতে হবে। নিজের বাপ মা জীবিত আছে তো দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত বাড়িয়ে দাও, আমার দানের ওসিলায় হায়াত বেড়ে যাবে। আর যারা বলে কখন ভেজাল কখন মিটবে, তারাও দাও। যদি বলে মা বাপ আর টানতে পারি না, কখন যাবে, অনেকে দোয়া করছে না, অনেকে কখন মরবে বে, আর সহ্য করা যায় না। আমি নিজে শুনেছি, পাগল কোথায় কথা বলে, যতদিন হায়াতে আছে ভাই ততদিন থাকবে। হাজী আরশাদ সাহেবের স্ত্রী 10 কিলো পেঁয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর কোন ভাই এক বস্তা চাল দিবেন? এই যে এই যে ছেলে হযরত 10 কিলো ডাল, এক বস্তা চাল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই বাবু যতটা লবণ লাগবে সম্পূর্ণ লবণ দিবে। নামটা লিখে নাও।
আর কোন ভাই আছে আমার এক বস্তা করে চাল বা ডাল 10 কিলো 5 কিলো করে বা তেল বা হয়তো আপনার বাদাম চীনা বাদাম যা আপনারা দেন খিচুড়িতে সেগুলো আপনারা তাড়াতাড়ি করে বলুন। কোন ভাই আমার আছেন আর দিবেন 5 কিলো তেল, কেউ দিবেন বলুন তো, হাত তুলে বলুন 5 কিলো তেল, 5 কিলো তেল আছেন কোন ভাই? 5 কিলো তেলের দাতা। কালার ডাল সারুল সাহেব 5 কিলো কালার ডাল। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা 5 কিলো করে দেন না গো, এখনো অনেক দিন আছে গো। সুবহানাল্লাহ, 1 বছর পাক্কা আছে, 5 কিলো জিনিস দান করতে পারবে না, কোন রকমের গো। আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ইতিহাস আপনারা পড়েন একটু, যে তারা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। আবু বকর সিদ্দিকের বাড়িতে কিছুই নাই, সম্পূর্ণ লুটিয়ে দিলেন, বলে আল্লাহ আল্লাহ রাসূল আমার বাড়িতে আছে, আর কিছুই নাই, কাল কি খাবো। আলমগীর 10 কিলো কলার ডাল আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোন ভাই আমার আছেন তাড়াতাড়ি করে বলুন, দোয়া করো। আজিমের কম হ্যালো, আর বাড়াও। কই আজিম? আজিম মানে খুব বৃহৎ, খুব বড়। কোন লাগাও ওকে 11 হতে 11 দুনা 22 করুক। এখন গ্রামের টপ বাড়ি তোমার, সবাই তোমার বাড়িকে দেখছে কিন্তু নজর লাগাইতে পারে না। চলো তুমি ফোন লাগিয়া বলো, আজিম বাবু কোথায় আছে তুমি? আল্লাহ আরো দিবে তোমাকে, ইনশাআল্লাহ বেড়েই যাবে। 11 দুগুনা 22 করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি তোমার আব্বার জন্য আমি দোয়া করছি, ইনশাআল্লাহ দোয়া করুন তো সবাই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার বাবু আজিম শেখ, আল্লাহ তোমার পবিত্র দরবারে 11,000 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আরো 11,000 দাবি রেখেছি, যেন সেটাও যেন সে দিয়ে দেয়। আল্লাহ আল্লাহ এ দানের স্বভাব আল্লাহ খাস করে তুমি তোমার রহমতে নবী মুস্তাফার ওসিলায়, সাহাবায়ে কিরামের ওসিলায়, আল্লাহ তোমার প্রিয় বান্দাদের ওসিলায় এই দান কবুল করে নিয়ে দানের স্বভাব তার বাবার রুহে পৌঁছে দাও মাওলা। আল্লাহ তার জীবনের ছোট বড় গুনাহ মাফ করো, সাগীরা কাবীরা গুনাহ মাফ করো, জানা অজানা গুনাহ মাফ করো মাওলা। আল্লাহ কবরের কত ভয়ঙ্কর জায়গা, কত কষ্টের জায়গা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার কবরের সমস্ত আযাবকে দূর করো। তার কবর তার জন্য জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও মাওলা। কবরের আযাব থেকে মুক্তি দান করো মাওলা। জান্নাতি হাওয়া জান্নাতি গেজা তাকে দান করো, জান্নাতি বিছানা কবরে পাতিয়ে দাও। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। তার ব্যবসা বিজনেসে বরকত দান করো আল্লাহ। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবারই নামে দোয়া করব, এখন আপনার হয়েন না। আর কোন ভাই আছে তাড়াতাড়ি করে বলুন। আমার মাইনুরের স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার মা বোনেরা দিছো গো, আর ভাইয়েরা চুপ বসে আছেন। সুবহানাল্লাহ। বেলি 1000 টাকা দিয়েছে, আবার 1 বস্তা চাল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ ডাক্তার সাহেব, সুবহানাল্লাহ। দেখেন দেখেন, শিখেন। আমার এই ভাই ডাক্তার সাহেব, কবিরাজ সাহেব সবই বলেন ওকে, মাস্তান সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ উনি এত টাকা দিয়ে দিয়েছেন। আর কোন ভাই আছে তাড়াতাড়ি করে, আমার মায়েরা 500 টাকা করে অবশ্যই দেন। আর না হলে কমপক্ষে 2 কিলো 4 কিলো 5 কিলো যে যা পারবেন, ডাল বা তেল 2 কিলোর বোতল পাওয়া যায়, বা 1 কিলো করে বোতল তেল, বা পেঁয়াজ রসুন আদা হলুদ অনেক কিছু আছে। আমার মা বোনেরা অবশ্যই আপনারা দেন। এদিকে খাতালে যাও, একটু এদিকে যাও, এদিকে যাও। হালিম, ডাক্তার হালিম, হালিম 5 কিলো কলাই ডাল দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। যাও শরীফ, এদিকে যাও, এদিকে যাও। হালিমা সুবহানাল্লাহ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, আর কোন ভাই আমার আছেন তাড়াতাড়ি করে দেন। ফজলে করিম 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার ভাইরা 500 200 যে যা পারবেন আপনারা অবশ্যই 200 100 করে যদি থাকেন আপনারা এখানে কিছু আসেন দিয়ে যান। যার যে আছে 100 200 10 20 25 50 এগুলো আপনারা দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। এখানে
হেঁটে আসবেন, এটাই আপনার একটা গুণ, নেকি হয়ে যাবে, কদমে কদমে নেকি। সৎ কাজের জন্য মানুষ যখন যায় তখন সুবহানাল্লাহ প্রত্যেক কদমে কদমে নেকি পায়। কি নাম জি তোমার জি? সাবিউল ইসলাম। এক বস্তা আলু, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, সব লাগবে। খিচুড়িতে যা লাগে আপনারা অল্প স্বল্প করে সবাই এখানে অংশগ্রহণ করুন, সবাই দেওয়ার চেষ্টা করুন। আর কোন ভাই আমার আছেন তাড়াতাড়ি করে আল্লাহর ওয়াস্তে দেন, এই পবিত্র দরবারে, এই পবিত্র অনুষ্ঠানে দেন। বাহির থেকে মেহমান এসেছেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হবে। আসুন ভাইরা আমার, আর কে দিবেন? একবার মন ভরে নবীর নামে দরুদ শরীফ পড়ুন, যেন এই দরুদ সোনার মদিনায় আমার হুজুরের দরবার পৌঁছায়। সবাই পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমি বলছিলাম যে এই জাহান্নাম, এই জাহান্নামের দেখুন, জাহান্নামও একদিন আল্লাহর দরবারে যারা দান করে তার জন্য দোয়া করে, জাহান্নামও দোয়া করে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, কিভাবে জাহান্নাম দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? বলবেন, আল্লাহ আমি চাইছি নবীর এই উম্মতকে তুমি ক্ষমা করো, কারণ নবীর এই উম্মত মুতাসাদ্দিক ছিল। মুতাসাদ্দিক মানে সাদকা দেনেওয়ালা, দান করে। নবীর এক বস্তা পেঁয়াজ আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাতরা কাতরা দাঁড়িয়ে সওয়াব, একটা ফোঁটা ফোঁটাতেই দাঁড়িয়ে হয়ে যায়, পুকুর ভরে যায়। আপনারা একটু একটু করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ব্রাদান ইসলাম, তো এই জাহান্নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে বলে, রাব্বুল আলামিন আমি তোমার নবীর সেই উম্মত যারা মুতাসাদ্দিক ছিল, আল্লাহ তাদেরকে আগুনে জ্বালাবো, আমি লজ্জা পাচ্ছি রাব্বুল আলামিন, আমি লজ্জা পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম আবার এটাও বলবে, আল্লাহ আমি তাদেরকে জ্বালাবো কি করে, তোমার পিয়ারা নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম যাও, তুমি তাকে জান্নাতে দাও। সঙ্গে সঙ্গে জাহান্নাম সাজদায়ে শুকর আদা করবে, শুকরিয়াতান সাজদায় পড়ে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আর ওই সমস্ত সাদকাকারী দানকারী বান্দাদেরকে সুবহানাল্লাহ জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর কি আছে তাড়াতাড়ি করে বলুন। আছেন কেউ ভাই আমার চাল ডাল দেনেওয়ালা? আছেন কোন মা ভাই, কোন মা, আমার বোন, আমার ভাইরা এদিকে যারা গেছিল অবশ্যই কিছু লেখাবেন। আছেন কোন ভাই কিছু দিবেন নিজের মা বাবার নামে? কেউ নাই, কেউ দিতে পারবেন না। 200-100 টাকাও আপনাদের কাছে নাই, এখানে দিয়ে আসুন, এখানে নিয়ে আসুন। বলো বলো। হ্যাঁ, 5-1000, তহিদুর 5000, সুবহানাল্লাহ। বাবলুর বোন 1000 টাকা, ওরই মা 500 টাকা, ওরই এক বোন 500 টাকা, সুবহানাল্লাহ। এমের বোন 1200 টাকা, নাসিমের মা 500 টাকা, আসগারের মা 500, এফরাজুলের মা 2 কিলো সরষা তেল। যাই হোক আলহামদুলিল্লাহ। ইমরান 500 টাকা, জালেক 1000, ইলিয়াসের স্ত্রী 500। দেখুন
ইলিয়াসের স্ত্রী 500 টাকা দিয়ে শ্বশুরের নামে দোয়া চেয়েছে, আপনারা দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দি নিজের শ্বশুরকে স্মরণে রেখেছে মাওলা, শ্বশুরের ভালোবাসা স্মরণে রেখেছে, আদর যত্ন ভালো আল্লাহ স্মরণে করে 500 টাকা তার জন্য দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, 500 টাকার ওয়াসিলা তার শ্বশুরের জীবনের সমস্ত গুনাহ মাফ করো মাওলা। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি করিম। আল্লাহ গফফার নামের ওয়াসিলা তাকে ক্ষমা করে দাও মাওলা, তার মাগফিরাত করে দাও মাওলা, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। কবরের সমস্ত রকমের আযাব থেকে মুক্তি দান করো মাওলা। আল্লাহ কবরকে তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো, জওয়ারে রহমতে স্থান দাও মাওলা। আল্লাহ তার কবরখানা জান্নাতের আল্লাহ খিড়কির সঙ্গে তার কবরকে মিলিয়ে দাও মাওলা। জান্নাতি বাতাস, জান্নাতি হাওয়া তাকে দান করো মাওলা। আল্লাহ মেহেরবানি করে তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ভাই আছেন? আমার মা আছেন। আজকের 5 লিটার তেল, হ্যাঁ, অসীম 1000 টাকা। দোয়া অসীম নে দোয়া করেছি তো আলাদা ওয়াসিম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ ওয়াসিম বাবু আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও মাওলা। আল্লাহ যে কোনো বিপদে থাকে বিপদ থেকে মুক্তি দান করো মাওলা। আল্লাহ জমিনি আসমানি সমস্ত বালা মুসিবত থেকে তার হেফাজত করো মাওলা। তার দাদু ইন্তেকাল করেছে, তার মাগফিরাত করে দাও। তার বংশে যারা ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত করো, সকলকে জান্নাতি করো মাওলা। আল্লাহ খাস করে এই মাহফিলে আল্লাহ গভীর রাত এতক্ষণ ধরে তোমার বান্দারা বান্দিরা আল্লাহ রাত জেগে আল্লাহ জিকির আজকার শ্রবণ করছে, শুনছে। আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করে নাও মাওলা। আল্লাহ প্রত্যেকের ওঠা হাত কবুল করে নাও মাওলা। আল্লাহ প্রত্যেকের রোজি রোজগারে বরকত দান করো মাওলা। আল্লাহ সকলকে আল্লাহ সুখ শান্তির জীবন দান করো মাওলা। প্রত্যেকের বাড়িতে করুণার বৃষ্টি বর্ষণ করো মাওলা। প্রত্যেকের বাড়িতে রহমত নাজিল করো মাওলা। সকলকে আল্লাহ সকলের রোজি রোজগারের ব্যবসা বিজনেসে বরকত দাও মাওলা। মাওলা যুবক ভাইরা আমার উদ্দেশ্যে কোথায় না যাচ্ছে, দিল্লি বোম্বাই কোথায় কোথায় যাচ্ছে আল্লাহ জীবিকা অর্জনের জন্য মাওলা। আল্লাহ তুমি নিজের হেফাজতে তাদেরকে নিয়ে যেও, নিজের হেফাজতে রাখিও, আবার নিজের হেফাজতে বাড়ি ফিরিয়ে নিয়ে আসিও মাওলা। আল্লাহ যে উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে তাদের উদ্দেশ্য পূর্ণ করে দিও মাওলা। আল্লাহ সমস্ত বালা থেকে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাদের হেফাজত করো মাওলা। শত্রুর শত্রুতা থেকে তাদের হেফাজত করো মাওলা। হাসিদের হাসাদ থেকে তাদের হেফাজত করো মাওলা। সমস্ত রকমের কষ্ট বিপদ থেকে তাদের হেফাজত করো মাওলা। আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে নিজ রহমতে নবীর ওয়াসিলাতে সকলের হাজিরি তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ সকলের মাগফিরাত করে দাও মাওলা। জীবনে যত ভুল করেছে সমস্ত গুনাহ মাফ করো মাওলা। সকলের আল্লাহ ইমানের হেফাজত করো মাওলা। আল্লাহ শেষ সময় পবিত্র কলমা প্রত্যেকের নসিব করিও মাওলা। ইন্তেকালের পর আমাদের সকলকে হাসরের মাঠে নবীর শাফাত দান করিও মাওলা। নবীর শাফাতে জান্নাতুল ফেরদাউসে সকলকে স্থান দিও মাওলা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ইরাদান ইসলাম আমার আমার বাবা ভাইয়েরা ইনশাআল্লাহ বক্তা চলে আসছে, আপনারা খুব তাড়াতাড়ি করে আসুন। যাদের দেওয়ার আছে আপনারা দেন, আর যারা এদিকে ওদিকে আছেন আপনারা এদিকে ওদিকে ছিটে না থাকে চলে আসুন। এই পবিত্র মাহফিলের সাইডে অনেক জায়গা আছে। একজন 100 টাকা দিয়ে আল্লাহ তুমি দান কবুল করো। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যাই হোক দেখুন আপনাদের ভালোবাসা আমি বক্তব্য এখন আর করছি না, প্রোগ্রামই করি না, শুধু কাহলাটাকে স্মরণে রেখেছি, যেহেতু আপনারা আমাকে স্মরণে রেখেছেন। দিনাজপুরের এখন প্রোগ্রাম ছেড়ে দিয়েছি, যাচ্ছি না, তবুও ঈদের পরাদিন আমার এক ছাত্র ছাড়লো না, হুজুর যেতে হবে গঙ্গারামপুর পার হয়ে। এই যে নাম কি বাবু তোমার যেন ভুলে গেছেন, কায়েসু 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোয়া করছি 500 টাকা বাবার নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই যে আরেকজন সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা নিয়ে আসুন,
বলছিলাম এই যে ঈদের পরের দিন গেছিলাম সেই গঙ্গারামপুর পার থেকে আরো পার হয়ে আরো 10 কিলোমিটার তপন থানার শেষে ফুলবাড়ির পাশে এক গ্রামে গেছিলাম। তো নিমন্ত্রণ নিতাম না, তো আমাকে কারে করে এখান থেকে নিয়ে গেল, আবার বাড়িতে কারে করে রেখে গেল। গেলাম এই জন্য কি আমি 15 বছর দাঁড়িয়ে করে শিক্ষকতা করেছি। আমার ছাত্ররা এখন আমার চেয়ে তো পেকে গেছে। আর শোনার পরে যত মাওলানা ওখানে সব অনেক ওই দিনাজপুরে দুই দিনাজপুরে আমার ছাত্র খুবই আছে। ওরা সব এসে হুজুর একটু আমার বাড়িতে চলুন, পা রাখুন, একটু চলুন হুজুর। দেখ বাবারে, তোমাদের দোয়া নেওয়ার আর দোয়া দেওয়ার জন্য আমি এসেছি। দেখাটা হলো খুব ভালো, আমি সময় দিতে পারবো না, তোমরা দোয়া করিও। আর হাড়ের রুগী আমরা কোন সময় কখন আল্লাহ নিয়ে নিবে, তো খবর পেলে একটু যদি পারো তো যেও, না হলে একটু দোয়া করি আমার জন্য। এই সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ আপনাদের সঙ্গে আসছি বড় জামাত, যেহেতু এতদিন আপনাদের খিদমতে আমি ছিলাম, আপনাদেরকে আমি রাখতে পারছি না, যদিও আমার এখন এতক্ষণ বলা আমার অর্ডারই নাই ডাক্তারের কাছে, কথা বলবো আমার এটা অর্ডার নেই, মোহাম্মতে বলে দিচ্ছি। তো আমার ভাইয়েরা, আরো আমি বলবো যারা এখনো দেন নিয়ে অংশগ্রহণ করুন, যে যা পারুন আপনারা দেন, অবশ্যই দেন। নিজের মা বাবা দেখুন, আপনাদেরকে আর আগে আমি শুনিয়েছিলাম যে আল্লাহর ওলি কবরস্থানে গিয়ে দেখছি, ওখানে শুয়েছিলেন, স্বপ্নে দেখছি সামনে সমস্ত কিছু খুলে গেছে। কবরস্থানে দেখছি সবাই প্রত্যেক মৃত্যু ব্যক্তির কাছে একটা করে প্লেট আসছে, রুমাল দিয়ে ঢাকা আছে, নিয়ে আসছে, কিন্তু একজনের কাছে কিছুই আসে না, কিছুই আসে না। সুবহানাল্লাহ। উনি বলছেন কি আমি ওই স্বপ্নের মাধ্যমে ওর কাছে গেলাম, বললাম কি ব্যাপার, তোমার কাছে কিছু আসলো না, এদের কাছে ওগুলো কি? বলছে ওর পরিবার ওর জন্য দান করেছে, ওর স্বভাবটা আল্লাহ তাদের কাছে পাঠাচ্ছে, কিন্তু আমার নাম নেওয়ার আমার মতো কেউ নাই। আমার ইন্তেকালের পর আমার স্ত্রী অন্য জায়গাতে বিয়ে করেছে, আমাকে ভুলে গেছে, যার জন্য কিছু পাচ্ছি না। তো আমি বলছি আজকে আহলা কবরস্থানে যারা দান করছেন, সমস্ত বাবুরা যারা চলে গেছেন তারা পাচ্ছেন, আর যারা দান করছে না ওরা তারা মুখ চেয়ে আছে। আমার সবই দিয়েছেন, সিন্নি হয়ে যাবে ইনশাআল্লাহ, যাই হোক কম হোক বেশি হোক হয়ে যাবে, কিন্তু গ্যাস এখন পর্যন্ত একটাও আসেনি, একটাও গ্যাস আসেনি। আমার কোনো ভাই আছেন যে আল্লাহর ওয়াস্তে একটা গ্যাস কেউ দান করবেন? একটা গ্যাসের দাতা কোনো ভাই আমার হন? ইনশাআল্লাহ গ্যাসের দাম আর বাড়বে না, ইনশাআল্লাহ আস্তে আস্তে কমবে, হয়তো 1000 টাকা দিয়ে পেয়ে যাবেন। 1 বছর পর একটা গ্যাস সিলিন্ডার আপনি দিবেন। আছেন কোনো ভাই আমার? যদি একের পক্ষে সম্ভব না হয় 2 জন মিলে দেন, 2 জন মিলে একটা গ্যাস দিন, 500 করে দিলে একটা গ্যাস হয়ে যাবে। আছেন কোনো ভাই আমার? তাড়াতাড়ি করে বলুন আল্লাহর ওয়াস্তে, একটা গ্যাসের দাতা আমি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। চিকপুর ছেলে সুরাজ একটা, রাজিকুল বাবু এই যে ওই একটা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, দুটো হয়েছে। আর কোন ভাই আছেন? একটা ওই যে এখানে একটা, কি নাম দেখতে পাচ্ছেন? হুমায়ুন, লুকিয়ে আছো তুমি, সুবহানাল্লাহ, লম্বা মানুষ, এত নিচে আছো তোমাকে লাগছে। হুমায়ুন বাবু একটা গ্যাস দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, 3টা হয়ে গেল। আর কোন ভাই আমার আছেন? একটা করে গ্যাস দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কায়সুর একটা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 4টা হয়ে গেল। আল্লাহর বান্দারা যখন দিবে তখন সুবহানাল্লাহ হয়ে যাবে, সব হয়ে যাবে। 4টা হয়েছে, আর কেউ আছে একটা দিনে वाला? তাড়াতাড়ি শেষ, এই যে চলে আসলো, যাদের জন্য আমরা মুক্তি আছি চলে আসছেন, তাড়াতাড়ি করে। আর একটা কোনো ভাই, কোনো বাপ আমার, কোনো মা দিবেন না? একটা হাত তুলে বলুন তো, কোনো মা 1000 টাকার একটা গ্যাস আগামী বছর যদি দেন, আমি হাতটা দেখতে চাই। আছেন কোনো মাই আমার? ওখান থেকে অনেক মা বোন আমার আছে, দেবার মতো আছেন, অনেকে দিতে পারবেন। একটা গ্যাস 1 বছর পর, সুবহানাল্লাহ, একটা গ্যাস। কোনো মা যদি থাকে হাত তুলে বলেন। এদিকে আমার কোনো মা বোন যদি থাকে তাহলে হাত তুলে একটু যাও তো, চট করে বাবুরা যাও তো, কোনো মা যদি দেয়। আমি মাদেরকে কাছে চাইছি, কোনো মা আমার যদি পারেন তো অবশ্যই একটা গ্যাস সিলিন্ডার আগামী 1 বছর পর আপনি দিবেন, যদি কেউ দেওয়ার থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন, অবশ্যই দিন। আমি শেষ দোয়া করব, করে নেমে যাব। শেষ দোয়া একটু করে নি। আজম, রনি, জিসান 3 জন মিলে যত চাল লাগবে খিচুড়িতে সম্পূর্ণ চাল দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস,
নারায়ে গৌস, গৌস কা দামান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত চাল লাগে। মা ভাই, মা বাবা ভাই বোন আমার কেউ আছে একটা গাছ আর দিবেন, 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 পাঞ্জাতনের নামে কেউ আছেন? একটা কেউ দেনাওয়ালা হাত তুলেন তাড়াতাড়ি, 1 বছর পর দিবেন তাড়াতাড়ি। আমি এখনই দোয়ার জন্য হাত তুলে দেব। আছেন কোন ভাই? 5টা তো কমপক্ষে পৌঁছাই। 5 পাঞ্জাতনের মাননেওয়ালা আমরা, হাসান হোসেন আলী ফাতেমা হুজুর, 5 জনের 5 পাঞ্জাতন। আছেন কোন ভাই একটা গাছ দেনেওয়ালা? তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি আমি এই গাছ নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। আছেন কেউ দিবেন একটা গাছ? 5 স্ত্রী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সুবহানাল্লাহ। এই যে হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বক্তারা চলে আসছেন, আমি শেষ দোয়া আপনাদের করে দিই যারা যা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, পরওয়ারদিগার মালিক ও মাওলা, খালিক দু আলম, ইয়া আল্লাহ খালিক কে কুল, পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার এই বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাওলা করিম, এতক্ষণ ধরে তারা যা কিছু দান করেছে আল্লাহ, আল্লাহ সমস্ত দান হুজুরের ওসিলায় তুমি কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা যে দান করেছে আল্লাহ, ছোট বড় সমস্ত দান তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, যারা অর্থ অভাবে কিছুই দিতে পারেনি আল্লাহ, এই দানীদের ওসিলায় আল্লাহ তাদেরকে স্বভাব থেকে বঞ্চিত করো না, সমান স্বভাব তাদেরকেও তুমি দিয়ে দিও মাওলা। মাওলা, তোমার রহমতে কোনো জিনিসের কমি নাই মাওলা। মাওলা, তাদের সমস্ত দান কবুল করে নিয়ে দানীরা যার উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ, যাকে স্মরণ করে দান করেছে মাওলা, তারা যদি মৃত্যুবরণ করে থাকে তাদের রুহে এর স্বভাব পৌঁছে দাও আল্লাহ। এই দানের ওসিলা তাদের মাগফিরাত করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো মাওলা। যারা জীবিত আছে মাওলা দানীদের মধ্যে, তাদের হায়াত দারাজ করে দাও মাওলা। যারা নিজের মা বাবা হায়াতে আছে, জীবিত আছে, তাদের স্মরণে দান করেছে, তাদের হায়াত বাড়িয়ে দাও মাওলা। কাহালা গ্রামে যদি কেউ অসুস্থ থাকে আরোগ্য দান করো মাওলা, শেফায়ে কুল্লি দান করো মাওলা। আল্লাহ, কোনো ব্যক্তি অসুস্থ থাকে আল্লাহ সুস্থতা দান করো মাওলা। কোনো ব্যক্তি ঋণী থাকে ঋণ মুক্ত জীবন দান করো মাওলা। কেউ নিঃসন্তান থাকে সুসন্তান দান করো মাওলা। আমার যত মায়েরা বোনেরা বাবারা ভাইয়েরা দান করেছেন, দোয়া করতে বলেছিলেন আল্লাহ, সকলের পক্ষ থেকে আমি দোয়া করেছি, যে যা দান করেছে দানের স্বভাব তাদের মৃত্যু মা বাবা আল্লাহ শ্বশুর শাশুড়ি তাদের রুহে পৌঁছে দাও মাওলা। সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো মাওলা। আল্লাহ, এই পবিত্র মাহফিলের হাজিরি আমাদের সকলের কবুল করে নাও মাওলা। আল্লাহ, এই পবিত্র মাহফিল আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানাইয়া দিও মাওলা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।